কট্টর মুমিন আপনাকে যুক্ত করা হয়েছে। কট্টর মুমিন আপনি বলেন তাহলে। ভাই আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝতে চাচ্ছি। আপনি বলছেন যে আপনার অনেক লাইভে শুনছি, মানে অনেক কিছু শুনছি। তো আপনি বলতে চাইছেন যে মানে কোরআন হলো যে আল্লাহ রাসূল লিখছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে লিখছে। এটা আমি তো কোথায় বলেছি সেটা একটু আমাকে আগে দেখান। মানে উদ্ভট আমি আমি কথাবার্তা বললে তো আমি হবে না। বলিনি, বাট আমি শুনছি নাকি আপনি বলছেন যে কোরআন নাকি সে লিখছে, বা কোরআন কোনো ঐশী আচ্ছা বাণী ঠিক না, বা আছে। আল্লাহ 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 না। আমি বলেছি যে মোহাম্মদ লিখছে। মোহাম্মদ তো অশিক্ষিত মূর্খ গোয়ার ছিল, সে কিভাবে আচ্ছা যাই লিখবে? হোক, সে লেখে নাই। ভাই বা একটু আমার কথার রেসপেক্ট দিয়ে কথা মাঝখানে বলতে কথা চেষ্টা বলেন করি না, ভাই। কথার মাঝখানে কথা বলেন না, কথার মাঝখানে কথা বলেন না। বলেন। মোহাম্মদ তো একটা অশিক্ষিত মূর্খ গোয়ার ছিল, সে কিভাবে একটা কিছু লিখবে? আমি এটা কবে বলছি? কেন বলতে যাবো? এরকম বলদের মতো কথা আমি কেন বলতে আচ্ছা যাবো? আপনি বলেন না, কি বলছেন স্যার? আপনি আবারও কোরআন কথার কোরআন মাঝখানে আপনি কথা বলতেছেন, আবারও কথার মাঝখানে কথা বলতেছেন। আচ্ছা, বলেন বলেন কেন আপনি। ভাই মাঝখানে কথা বলতেছেন কেন? আচ্ছা একটু বলেন ধৈর্য আপনি। ধরেন। চুপ, নিজেকে মিউট করে রাখেন। নিজে মিউট বাটনটা চাপ দেন, নিজেকে মিউট করে রাখেন। হ্যাঁ। ফারাজ ভাই এই টাইপের আমি রেগুলারই দেখি কেউ এসে আমার এই জিনিস মানে বেশ কয়েকবারই ঘটনা ঘটছে। মুমিনা এসে জিজ্ঞেস করতেছে, "আসিফ ভাই আপনি তো কইছেন যে মোহাম্মদের নাকি কোরআন লাগছে।" আমি এটা কেন এটা বলতে যাবো? কেন এটা বলতে ভাই আপনার এখান থেকে শব্দ হচ্ছে তো? আপনি নিজেকে মিউট করতে বললাম না? ফারাজ ভাই আমি এটা কেন বলতে যাবো? এই অশিক্ষিত মূর্খ মানে উট চড়ানো মানে জিহাদ করা গনিমতের মাল ভোগকারী একটা খাটাস, একটা লুচ্চা, একটা পেডোফাইল, একটা নবী। এ পড়ালেখা কিচ্ছু জানে না বেটায়। ওই বেটায় কোরআন লিখবে এটা আমি কেন দাবি করতে যাবো? ওদের লিখতেই পারে না বেটা। তো কিছু লিখতেই পারে না। আমি এটা কেন দাবি করতে যাবো ফারাজ ভাই? এই টাইপের মুমিন কতর মুমিন ভাই, আপনি যদি শিওর না হন যে, বা আপনি নিজে না শুনেন যে আসিফ মহিউদ্দিন এই বিষয়ে কি বলছে বা তার বিষয়ে স্টেটমেন্টটা কি, মানে আপনার যদি নিজে শোনা না থাকে, তাহলে প্রসিডিওর হচ্ছে আপনি এসে জিজ্ঞেস করবেন আসিফ ভাইকে যে আসিফ ভাই কোরআনটা কে লিখছে, বা কোরআন কি নবী মোহাম্মদ লিখছে কিনা, এ বিষয়ে আপনার অপিনিয়ন কি। তাইলে তো আপনি তার থেকে অপিনিয়নটা জানতে পারেন, রেদার দেন তারপর কোনো কিছু চাপাই দেওয়া। আপনি তার কাছে জানতেই পারেন, তারপর সেই ইনফরমেশন দিয়ে আপনি তো কথা আগাইতে পারেন। এইগুলো শোনা তো দরকার নেই। আপনার নবীকে যে যে মূর্খ টূর্খ, তারপরে শিশুকামী এগুলো বললো, এটা তো শোনার দরকার ছিল না। মানে যেই নবী হচ্ছে গিয়ে মানে একটা পায়খানা একটা মানে স্যানিটারি ল্যাট্রিন বানাইতে পারে নাই। বেটা নিজের ছাদের উপরে হাঁটতো আর খাটের নিচে মুততো। ওই বেটা নাকি কোরআন লিখতে পারে। ওরা কেমনে ওই অশিক্ষিত মূর্খ কেমনে লিখবে? ও তো ভেড়া চড়াইতো। বেটা তো ভেড়া চড়াইতো। ভেড়া চড়াই না বেটা। এই ডাকাত এবং ভেড়া চড়েন না বেটা। এই বেটা কেমনে লিখবে? এই বেটার পক্ষে লেখা সম্ভব না। কোন কিছু লেখা সম্ভব না। হয়তো সামান্য কিছু ২-১ টা লাইন সে লিখতে পারত। কোথায় লিখতে পারত। আমাদের গ্রাম দেশে মানে কিছু আছে না লোকজন অশিক্ষিত মূর্খ আ একটা ক লিখতে গিয়ে আঙ্গুল ভেঙে ফেলায়, মানে কলম ভেঙে ফেলায়। এরকম হয়তো কিছু একটা লিখতে হয়তো জীবনে সে লিখছেও কিন্তু এ তো লিখতে পড়তে পারত না। তো অশিক্ষিত মূর্খ। মানে আমাদের পৃথিবীর সবচেয়ে এখন বর্তমান পৃথিবীতে সবচাইতে অশিক্ষিত ব্যক্তিরে খাড়া করাইলে তো মোহাম্মদের থেকে সে বেশি পণ্ডিত হইব। আমি কেন বলতে যাব যে মোহাম্মদ কোরআন লিখছে? কট্টর মুমিন ভাই আমি তো এটা কখনো বলি নাই। আপনি কোথায় পাইছেন এই জিনিসটা একটু বলেন তো যে আমি বলছি? বলেন এবার। আচ্ছা ভাই, যাই হোক, হয়তো আমার ভুল হয়েছে, কিন্তু আমি একটা জিনিস মানতে চাচ্ছি। আমি শুনিনি, বাট আমার ফ্রেন্ড বললো এটা। ঠিক আছে, আপনার মানে এটা নিয়ে নাকি বলছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা এরকম করছে না করছে। ঠিক আছে, যাই হোক ভাই, একজনের না জানলে সেটা আপনি আপনি বিরোধী বা আপনি নাই মানতে পারেন, ঠিক আছে, কিন্তু বাট আমি তো মানি। ঠিক আছে, আমার নবীর আপনি আরেকজনের রেসপেক্ট করতে না পারলে ভাই বকাঝকা করেন না, ঠিক আছে, এটা আমার খুব কষ্ট না, না লাগে। আপনাকে ওয়েট। আপনাকে তো আমি কোন বকাঝকা করতেছি না। আপনাকে আমাকে না, আমাকে না, ব্যক্তিগতভাবে আমাকে না। একটু থামেন। আমি কথাটা শেষ করে নিই। আপনাকে তো আমি একটুও কোনো বকাঝকাও করি নাই, একটু খারাপ কথাও বলি নাই, কোনো অপমানও করি নাই। আমি যেটা করতেছি নবী মোহাম্মদকে করতেছি। নবী মোহাম্মদকে আমি অবশ্যই একজন লুচ্চা, একজন পেডোফাইল, একজন গণহত্যাকারী, একজন ধর্ষক বলতে পারি। কারণ সেগুলোর সপক্ষে আমার কাছে এভিডেন্স আছে। আমি যদি সেই এভিডেন্স গুলো আপনি চ্যালেঞ্জ করতে পারেন আমার লাইভে এসে, সেটার জন্য আমার দরজা সবসময় খোলা। আপনি এসে আমাকে চ্যালেঞ্জ করবেন, বলবেন যে এই যে আচ্ছা, আসিফ সাহেব কট্টর মুমিন ভাইয়ের পয়েন্টটা কি, যে নবী মোহাম্মদ যদি বা এইগুলা কাজ করেও থাকে, ধরেন আসিফ ভাই তো অনেকগুলো বললো, জাস্ট একটা নিয়েই বলি আমি, যে ধরেন শিশু ধর্ষক বলতেছে নবী মোহাম্মদকে। এখন আপনার পজিশনটা কি, নবী মোহাম্মদ আসলে একজন শিশু ধর্ষক হইলেও সেটা বলা যাবে না, নাকি অ্যাকচুয়ালি নবী মোহাম্মদ শিশু ধর্ষক না, আসিফ মহিউদ্দিন এটা বানায় বলতেছে, কোন কোন জিনিসটা বলতে চাচ্ছেন? না ভাই, আমি নবীন এখন কথাই বলতে চাচ্ছি না। আমি একটা জিনিস জাস্ট ওই দিনকার প্রকাশ হচ্ছে কালের কণ্ঠে। আপনি হয়তো দেখছেন কিনা আমি জানি না, আমি একটু বলি। ঠিক আছে, 20 জানুয়ারি। আমি তো আমার আপনি তো পয়েন্টটা নবী নিয়েই তো কথা না হচ্ছিল, না, যে আমি আপনি আমি বললেন আমি না আমি শেষ করি। আসিফ ভাই আমি যে শেষ করি। মানেন না, তাহলে ভাই নবী মোহাম্মদকে নিয়ে কেন কথা বলবেন? ফারাজ ভাই, আমি একটু শেষ করি, আমি একটু শেষ করি, আমার একটু প্লিজ বলতে দেন। এই ঠিক আছে? আমার পয়েন্টটা শেষ হয়নি তো ভাই। আমার পয়েন্টটা শেষ হয় নাই ভাই। একটু শুনে নেন আমার পয়েন্টটা। মানে আপনি নবী নিয়ে জিজ্ঞেস করলেন অথচ নবী নিয়ে কথা বলবেন না। এটাও একটা উদ্ভট। তাহলে কেমনে কথা বলব? নবী নিয়ে কথা না বইলা নবীকে নিয়ে কিভাবে কথা বলা যায় আমি তো জানি না ভাই। এই পদ্ধতি আমি জীবনে কখনো শিখি নাই। মনে করেন আপনি সমাজবিজ্ঞান বই নিয়ে কথা বলবেন কিন্তু সমাজবিজ্ঞান বই নিয়ে কথা বলা যাবে না। কিন্তু সমাজবিজ্ঞান বই নিয়ে কথা বলতে হবে। কেমনে সম্ভব
হবে এটা তো আমি জানি না ভাই। এটা অদ্ভুত একটা সিস্টেমের কথা আপনি বললেন। এইভাবে কথা বলা তো মনে করেন আপনি আমার সাথে বাংলায় কথা বলতেছেন কিন্তু বললেন যে কোনো বাংলা শব্দ ব্যবহার করা যাবে না। এইভাবে কেমনে কথা বলা সম্ভব আমি তো জানি না ভাই। বাংলায় কথা বলতে হলে তো বাংলা শব্দ ব্যবহারই করতে হবে। কেমনে বাংলা শব্দ ছাড়া আমি বাংলায় কথা বলব? অদ্ভুত কথাবার্তা ভাই। আপনি এসে তো নবী সম্পর্কে একটা প্রশ্ন করেছেন। এখন নবী সম্পর্কে আমার কাছে সেই পর্যাপ্ত দলিল প্রমাণ সব মজুদ আছে। আমি সব একদম আচ্ছা সাথে, ভাই, সাথে আমার একটু যদি বলতে দিতেন। ভাই আমি এই যে আপনার এই পয়েন্টটা একটু আমি অ্যাড্রেস করে নিই তারপর আপনি বইলেন। তারপর আপনাকে আমি বলতে দিচ্ছি। আপনি বললেন যে নবীকে নিয়ে খারাপ কথা আপনি যেহেতু বিশ্বাস করেন, আপনি যেহেতু মানে নবীকে শ্রদ্ধা করেন বা বিশ্বাস করেন সেই কারণে আমি নবীকে নিয়ে খারাপ কোনো কথা বলতে পারব না। এটা আপনি দাবি করতেছেন আমার কাছে। ঠিক আছে? তাহলে কি একই কথা কি নবীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না? কারণ আমরা জানি যে নবী যখন ১ম মক্কায় যখন তার নিজের ধর্মটা প্রচার শুরু করে, তখন সে শুধুমাত্র নিজের ধর্মটা প্রচার করেই সে থামে নাই। সে সেই অঞ্চলের পৌত্তলিক যে ধর্মগুলা সেগুলাকে কটূক্তি করা শুরু করেছিল। সেই ধর্মগুলার অবমাননা করা শুরু করেছিল। যেই ধর্মগুলাতে সেই অঞ্চলের মানুষেরা বিশ্বাস করত, খুবই শ্রদ্ধা করত, সেই সমস্ত দেব-দেবীর মূর্তিকে খুবই শ্রদ্ধা করত, বিশ্বাস করত। কিন্তু আপনার নবী সেই ধর্মগুলার সেই ধর্মের মানুষের আবেগের কোনো তোয়াক্কা না করে, ধর্মীয় অনুভূতির কোনো তোয়াক্কা না করে সেই ধর্মের সমালোচনা করছে। আপনার নবী ইব্রাহিম তো আরো এক কাঠি বাইরে গিয়া কি করছে? মন্দিরে ঢুইকা মানে কাফেরদের উপাস্য কিছু দেবদেবীর মূর্তিকে ভাইঙ্গা তারপর একটা কুঠার বড় মূর্তিটার গলায় ঝুলায় দিয়ে আসছে। আপনি যদি চান সেই দলিলগুলো আমি আপনাকে বের করে দেখাবো যে আপনার নবীরাই এই ধর্মীয় অনুভূতিতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করত। এই যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করাটা আপনাদের নবীদের সুন্নত। যে তাদের যে বাপ-দাদার যে ধর্মটা ছিল সেই ধর্মের দেব-দেবীকে নিয়ে কটূক্তি করত, অবমাননা করত, সমালোচনা করত, গালিগালাজও করত। এই জিনিসগুলা পরিষ্কারভাবে সিরাত গ্রন্থে, হাদিসে অসংখ্য জায়গাতে ইসলামের ইতিহাসে বলা আছে। আপনি যদি চান সেই রেফারেন্স গুলো আমি বের করে দেখাবো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে আপনার যেই ধর্মটা দাঁড়ায় আছে অন্য ধর্মের সমালোচনার উপরে, যেই ধর্মটার প্রতিষ্ঠা হইছে অন্য ধর্মের সমালোচনার উপরে, অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে আপনি কিভাবে এই দাবিটা করতেছেন যে আপনার ধর্মে কেউ আঘাত করতে পারবে না, আপনার নবীকে নিয়ে কেউ সমালোচনা করতে পারবে না বা আপনার নবীকে সমালোচনা করা যাবে না। এই দাবিটা আপনি কিভাবে করতেছেন? এটা তো সম্পূর্ণ হিপোক্রিসি হচ্ছে। এবার বলেন। আচ্ছা ভাই, আমি বলি নাই। আপনি কি জব করেন আসিফ ভাই, সেটা বলেন। আমি আপনি জব কি কোনো করি জব? কি না করি সেটা এই আলোচনার সাথে না, কোনভাবে আমি তো একটু আসলে বলি, আপনি যদি কোনো জব করেন বা আমি যদি কোনো জব করি, ভাই আপনি বলছেন আমি শুট করেছিলাম, আপনি একটু আমার কথাটা শুনেন প্লিজ। ঠিক আছে, আমি কোনো আপনার সাথে আমি জানি আপনার সাথে আমি তর্ক দিয়ে বা যুক্তি দিয়ে পারবো না, বাট আমি আমার ওপিনিয়নটা বলতেছি। আমি আপনার সাথে তর্কেও যাইতে চাই না, কোনো যুক্তিতেও যাইতে চাই না। আপনি কিন্তু বলছেন ভাই আমরা যে তো আমার আসলে নবী, ওপিনিয়ন তো আমি শুনতে চাই না ভাই। ওপিনিয়ন শুনতে চাই না, যুক্তি শুনতে আমার চাই। আপনার কাছে যদি ভাই কোনো আমি রেফারেন্স আমার থাকে, কথাটা শেষ করি। কোনো আপনি দলিল বলছেন আসলে থাকে আমি বলতে পারবো না। না। আপনি যদি একাই বলতে থাকেন আসলে আমি বলতে পারবো না। ওপিনিয়ন শুনতে আমার টাইম নেই ভাই। এত মানুষের ওপিনিয়ন শোনার মতো টাইম নাই তো আমার। আপনার কাছে যদি কোনো যুক্তি থাকে, কোনো দলিল থাকে, রেফারেন্স থাকে, প্রমাণ থাকে, আপনি অবশ্যই আমার লাইভে এসে আলাপ করতে ভাই আমি পারবেন। একটা কথা বলি, আমার একটু কথা সুযোগ কিন্তু দেন। আপনি ভাই বলছেন আপনাকে একটু মিউট করে কথাটা বলতে হচ্ছে। ভাই জনে এই বাংলাদেশে ১৬ কোটি মানুষ আছে। কোথা থেকে কত হাবিজাবি টাইপের মানুষ আছে। গ্রামে গঞ্জে কত মাদ্রাসাতে কত মানুষ প্রতিদিন ঘুরে টরে, হ্যাঁ? এদিক যায় সেদিক যায়। সব মানুষের ওপিনিয়ন যদি আমি শুনতে বসি, আমি লাইভ খুলে যদি বিভিন্ন মানুষের ওপিনিয়ন শুনতে বসি, আমার তো ভাই এত টাইম নাই ভাই। সিরিয়াসলি ভাই আমি সরি ভাই আপনার কারো ওপিনিয়ন আমি শুনতে চাই না। কত মানুষ কত ধরনের ওপিনিয়ন দিতে পারে। আমি এমনও পাইছি একজন এসে দাবি করছে আমার লাইভে সেই নাকি আল্লাহ। হ্যাঁ, এরকমও মানুষের ওপিনিয়ন থাকতে পারে। সে নিজেকেই আল্লাহ দাবি করে বইসা আছে। আরেকজন দাবি করছে সে নাকি শেষ নবী। হ্যাঁ, আরেকজন এসে দাবি করছে ইমাম মাহাদি। এরকমের বিভিন্ন জন কত এসে ওপিনিয়ন দিতে চায়। আমার ভাই এগুলা শোনার টাইম নেই ভাই। আপনার কাছে যদি শুধুমাত্র কোনো যুক্তি বা প্রমাণ বা আর্গুমেন্ট থাকে তাহলে সেইগুলা আপনি দিতে পারেন। আমি শুধু সেইগুলা শুনতে আগ্রহী। কারো ওপিনিয়ন শুনতে আমি আগ্রহী না। আপনার ওপিনিয়ন অবশ্যই থাকতে পারে। সেটা আপনি আপনার প্রোফাইলে লিখবেন। প্রোফাইলে আপনার বন্ধু-বান্ধবদের সাথে আলোচনা করবেন। আমি ভাই মানুষের ওপিনিয়ন শুনতে এখানে বসিনি। সরি আমাদের এই লাইভটা আসলে ওপিনিয়ন শোনার আলোচনার অনুষ্ঠান না। যুক্তির অনুষ্ঠান। কট্টর মুমিন ভাই আপনাকে আমি কোনভাবে ছোট করছি না। কিন্তু আমি সরি আমি মানুষের ওপিনিয়ন শুনি না। আচ্ছা না, ওপিনিয়ন না। আপনি বলছেন যে সে ধর্মযাজক বা এই করছে সেই করছে, ওই যে কি সে অন্য ধর্মের লোকজনদের ভাগে আনছে, তারপরে কি মানে এরকম যেগুলো বলছেন আর কি, তার যেটা ডিউটি সেটা ওইটাই করছে। সেটা তারে তো আল্লাহ প্রেরণই করছে একটা সঠিক পথে আনার জন্য, তাই না? যে মানুষের তুমি সঠিক দিক নির্দেশনা দিবা বা তোমার সঠিক অরিজিনাল মানে যেটা ধর্ম অরিজিনাল যেটা মানে শান্তির ধর্ম বা অরিজিনাল যেটা ধর্ম মুমিনের পথে আনার জন্য এটাই তার কাজ দিছে, এটাই তার দায়িত্ব দিছে আল্লাহ, তারা এই দায়িত্ব দিয়ে পাঠাইছে। সো তার দায়িত্ব তো সেটা করবেই, তাই না? না এটা তো এই তার ডিউটি, এটা তো দায়িত্বটা করবেই। যে আল্লাহ তাকে দিছে, আল্লাহ যে তাকে এই দায়িত্বটা দিছে এটা তো ভাই আপনার ধর্মীয় বিশ্বাস। হ্যাঁ, দেখেন এটা তো আপনি এটা আপনার এটা বিশ্বাস অনুযায়ী অন্যের মনে যেটা খোটা লাগে, অন্যের মনে যেটা খারাপ লাগে, অন্যের মনকে যেটা আঘাত দেয়, সেটা যেহেতু আপনার প্রিভিয়াস একটা অন্ধবিশ্বাস আছে, সেই অন্ধবিশ্বাস দিয়েই আপনি
ওই অন্যের মনে আঘাত দেওয়াটাকে আপনি জাস্টিফাই করে ফেললেন এবং নিজের বিশ্বাস অনুযায়ী অন্যটা জাস্টিফাই করে আবার আপনি আসিফ ভাইকে রিকোয়েস্ট করতেছেন যে আপনার বিশ্বাসের জন্য কোটা না দেয়। না না চিন্তা আমি করেন আসিফ মানে ভাই না না আমি সেটা একইভাবে বলিনি। একইভাবে কট্টর মন ভাই আপনি একটু চিন্তা করেন, যদি ওই অন্যের মনে আঘাত আঘাত দেওয়াটাকে আপনি ধর্ম দ্বারা জাস্টিফাই করেন, আপনার মতো তো আইসিএসও অন্যকে গলা কাটাও তারা তারা তাদের ধর্ম দিয়েই জাস্টিফাই করে। আচ্ছা আমি আপনার বলি মতো ভাই যে হিন্দু কট্টরবাদী যারা তারাও তো মুসলিমদেরকে মারা, গরু খাওয়ার জন্য মুসলিমদেরকে মারা তাদের ধর্ম দিয়ে জাস্টিফাই করে, কিন্তু তাদের মেয়েদেরকে পোড়ানো তাদের ধর্ম দ্বারা জাস্টিফাই করে। আচ্ছা, আচ্ছা ফারাজ ভাই একটা সেকেন্ড। ফারাজ ভাই এখন যদি মনে করেন মিয়ানমারের যারা বুদ্ধিস্ট আছে তারা যদি এটা বলে যে মিয়ানমারে যে রোহিঙ্গা মুসলমানরা আছে তাদেরকে আমরা মাইরা ফেলবো, কারণ হচ্ছে আমাগো ভগবান গৌতম বুদ্ধ এটা কইছে, এই মুসলমান টুসলমান আইলে আমাকে স্বপ্নে এসে কয়ে গেছে, আমাকে ধর্মীয় বিশ্বাস এটাই যে আমাগো ধর্মে কইতাছে যে ওগুলো মাইরা ফেলাইতে হইব। তাহলে তারা যদি সেইভাবে মানে বিশ্বাস করে তারপর যদি তারা মারপিট শুরু করে, মুসলমানদেরকে মেরে ফেলা শুরু করে, বা কোনো হিন্দু মানে গুরু, মনে করেন হিন্দুদের একজন ধর্মীয় গুরু যে দাবি করতেছে তার সাথে নাকি ভগবান সরাসরি কথা বলে, শ্রীকৃষ্ণ নাকি তার সাথে সরাসরি কথা বলে, এরকমের একটা দাবি করে কেউ যদি বলে শ্রীকৃষ্ণ তাকে ডিরেক্ট নির্দেশ দিচ্ছে যে ভারতে যত মুসলমান আছে তাদেরকে জবাই করতে হবে এবং মেয়েদেরকে রেপ করতে হবে, কারণ তাদের শ্রীকৃষ্ণ এই নির্দেশনাটা দিচ্ছে, তাহলে হিন্দুদের মধ্যেও তো অনেক লোক থাকবে যারা বলবে যে ভাই আমাকেও শ্রীকৃষ্ণ নির্দেশ দিচ্ছে, আমাকে ধর্মীয় বিশ্বাস হইতেছে, মুসলমানকেও আমরা মেরে ফেলবো। মুসলমান মেয়েদেরকে আমরা রেপ করবো। তাহলে এই যে কোন তাদের ধর্ম অনুসারে কি? তাদের ধর্ম অনুসারে আপনাদের ওই কেটে গেছে না। কট্টর মুমিন, আপনার ওইখান থেকে অনেক সাউন্ড হচ্ছে। আপনি কি একটু পাশ থেকে বোধহয় কেউ কথা বলছে। আমার আর্গুমেন্টটা বুঝে তারপর আপনি অ্যান্সার দিয়েন, হ্যাঁ? যদি অন্য ধর্মের লোকেরাও তাদের ধর্মীয় বিশ্বাস অনুসারে এভাবে মারামারি কাটাকাটি এবং অন্যের ধর্মীয় জিনিসে আঘাত করা শুরু করে, মনে করেন হিন্দুরা বলল যে আমরা সব মসজিদ ভেঙে দিবো কালকে, মুসলমানদের যত মসজিদ আছে, বা ইহুদিরা বলল আমরা এখন কাবা শরীফের উপরে গিয়া পায়খানা করবো, শুয়ারে দিয়ে পায়খানা করাবো কাবা শরীফের উপরে, কারণ আমাদের জিহবা কইছে যে এটা করাইলে আমাদের মানে আমরা আমাদের ধর্মীয় বিশ্বাস এটাই। এটা যদি বলে মানে তাদের ধর্ম অনুসারে, তারা যদি তাদের বিশ্বাস অনুসারে আপনার ধর্মকে আঘাত করে, তাহলে কি তাদের কাজটা কি জাস্টিফাইড হবে? তাদের কাজটা কি নৈতিক হবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। কট্টর মুমিন ভাই বলেন। আচ্ছা ভাই আমি আপনার কথা বুঝতে পারছি। আমার একটা প্রশ্ন ছিল, জাস্ট আপনি যদি শুনতেন। কট্টর মন ভাই ওটা আগে তো শেষ করেন যেটা দিয়ে ভাই আলোচনা শুরু ওইটা করলেন আপনি। আপনি না না একটু আমি একটু বলেন আমি আসলে যে কট্টর জিনিসটা ভাই, নিয়ে শুরু করতে ভাই এই আমি বুঝতে আমি আমি বেশি লম্বা করবো না কট্টর ভাই, আমি না বেশি না আমি লম্বা টাইম করবো বেশি না। নিব না। আমি খুব আমি খুব টাইম বেশি খুব নিব না, রাত অনেক খুব হয়ে গেছে। খুব ভাই অল্পতে আমি শেষ একটু করবো, বেশি বেশি জি আমি যদি একটু খুব যদি অল্পতে একটা শেষ জিনিস বলতাম। প্রিভিয়াস আলোচনাটা খুব অল্পতে শেষ করবো ভাইয়া। আপনি ভাই আমি এর যদি আগে আমি যদি একটা প্রশ্ন তুলে দিতাম, আমি যেটা নিয়ে আসলে মূল ধরেন তুলাটা ধরেন, অন্য প্রশ্ন যাওয়ার আগে ওইটা তো শেষ করতে হবে। দয়া করে একটু এটা শুনে নেন। আপনি আপনার নবীকে কেন সমালোচনা করা যাবে না এটা সপক্ষে পারলে একটা যুক্তি দিতে পারতেন, বাট আপনি তো আলটিমেটলি কোনো যুক্তি দিলেন না, আপনি দিলেন নিজের একটা মানে ব্লাইন্ড ফেইথ, অন্ধবিশ্বাস। তো আমরা তো ভাই অন্ধবিশ্বাস মানে গ্রহণ করি না এটা জানেনি, আপনি তো পারলে যুক্তি দিতে পারতেন, ওটা যুক্তি না দিয়ে অন্ধবিশ্বাস কেন দিলেন? একটু মাথা ভাই থাকা যদি থাকে, যুক্তি থাকে তাহলে যুক্তি দেন, আর যদি অন্ধবিশ্বাস থাকে তাহলে ভাই আমরা ইন্টারেস্টেড না, প্লিজ বলুন। আচ্ছা আমি তো মুসলিম, আমার বিশ্বাসটা অন্ধবিশ্বাস, ঠিক আছে? এটাই হলো আমার আমার না দেখে বিশ্বাস করতে হবে, এটাই আমার ধর্মে বলা আছে। আমি একটা জিনিস একটু শেয়ার করতে চাইছিলাম আপনাদের কাছে। আপনার আর হিন্দুর মধ্যে পার্থক্য কই? আপনার আর হিন্দুর মধ্যে পার্থক্য কই তাহলে? আর্গুমেন্ট সম্ভব না। আপনার সাথে তো কোনো আপনার যৌক্তিক আলোচনা। আপনার আর আইসিস জঙ্গির মধ্যে পার্থক্য কই তাহলে? না 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 ফারাজ আইএসএল ভাই, এর জন্য ফারাজ ভাই, এই যে আপনি যদি বলেন কট্টর মুমিন ভাই, আপনি যদি বলেন ভাই আমি ভাই অন্ধবিশ্বাসী, আমাকে অন্ধবিশ্বাস এটাই, আমরা এটাই করব ভাই। তাহলে তো ভাই আপনার না সাথে কোনো না না আর্গুমেন্ট করার অন্ধবিশ্বাস প্রয়োজন নেই। অন্ধবিশ্বাস বলতে ভাই আমার তো কোরআন দেখে কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। ভাই আপনি আপনার যদি কথা একজনে বলতে দেন, আপনি আমার ভাই কথা মিউট করে কথা বলতে হচ্ছে। আপনার যদি আর্গুমেন্টটার বেসমেন্টটা এরকম থাকে যে ভাই আমরা অন্ধবিশ্বাসী, আমাকে ধর্মে যেটা বলা আছে আমরা সেটাই করি, ওইটা সঠিক নাকি ভুল এত কিছু আমরা যাচাই বাছাই করতে যাই না, আমরা অন্ধভাবে এটা বিশ্বাস করি। আমাকে আল্লাহ কইছে আমাকে নবীরে অন্য ধর্মের সমালোচনা করতে, অন্য ধর্মকে কটূক্তি করতে, অন্য ধর্মকে গালিগালাজ করতে, সুতরাং আমাদের নবী করছে এটাই রাইট। কিন্তু অন্য কেউ যদি আমাদের নবীরে সমালোচনা করতে আসে, অন্য কেউ যদি আমাদের নবীকে পেডোফাইল বলে বা আমাদের নবীকে লুচ্চা বলে বা ধর্ষক বলে, যদিও তার কাছে দলিল প্রমাণ আছে, তার দলিল প্রমাণ থাকার পরেও সেটা কইতে পারবো না, কারণ আমরা ভাই আমার অন্ধবিশ্বাসী। আমার আমার মনে আঘাত আমার লাগে। মনে ওরা আঘাত করবো না। আমার মনে আমার ধর্মীয় বিশ্বাসে আপনি কিছুতেই আঘাত করতে পারবেন না। কিন্তু আমাকে আল্লাহ আমার কইছে অন্ধবিশ্বাস দিয়ে অন্যের মনে আঘাত করতে পারবো। অন্যের ধর্মে আমি আঘাত করতে পারবো। আমার নবীও করছে। আমিও আমার ধর্মীয় বিশ্বাস অনুসারে অন্যের ধর্মে আঘাত করতে পারবো। কিন্তু অন্য কেউ আমার ধর্মে আঘাত করতে পারবো না। আমার নবীরে নিয়ে কিছু কইতে পারবো না। কারণ আমাগো নবীরে নিয়ে কিছু কওয়া যাবে না না। ভাই আমাদের কারণ ধর্মে কিন্তু সত্যি কি আপনি সত্যি কি ভাই? আমাদের ধর্মে কিন্তু ভাই ইসলাম ধর্মে কিন্তু বলা আছে সব ধর্মের রেসপেক্ট করো।
না, সব ধর্মে কিন্তু অসম্ভব, শ্রদ্ধা করে বলা আছে। অসম্ভব, যে জায়গায় অসম্ভব। নবী উদাহরণ মানে আসিফ ভাই উদাহরণ দিল যে আপনার নবী যে হিন্দুদের মূর্তি ব্যাগে দিয়ে আসছে, আরো তো উদাহরণ আছে সেখানে যে আপনি মানে ওটাই রেসপন্স করতেন যে কেন মূর্তি ভাঙতে গেছে, অন্য ধর্মকে সম্মান করে অন্য মূর্তি ভাঙতে গেছে। আচ্ছা, আমরা এখন তাহলে একটু দেখি যে মানে ওই সময়ে আপনাদের নবী সেই দলিলগুলো একটু দেখে নিই। দলিলগুলা চোখের সামনে থাকলে আমরা আরো ভালোভাবে আলোচনাটা এবং করতে সে পারবো। কিন্তু এটাকে ইয়েও করছে, জাস্টিফাই করছে যে তার আল্লাহ যেহেতু অন্যের মূর্তি ভাঙতে বলছে এই জন্য এটা কাজটা করা ঠিক আছে। মানে হ্যাঁ, তার অন্ধবিশ্বাস অনুযায়ী অন্যের অন্ধবিশ্বাসে আঘাত দেওয়াটা হচ্ছে জাস্টিফাইড একটা কাজ। আচ্ছা। ইয়া ভাই, আমাদের কট্টর মুমিন ভাই, আপনি তো নিশ্চয়ই কট্টর মুমিন নামই নিয়ে আসছেন। এই সিরাতে ইবনে হিশাম এই গ্রন্থটার নামটা তো শুনেছেন আপনি। এটা হচ্ছে সবচাইতে বিখ্যাত সিরাত গ্রন্থ। শুনেছেন নামটা? না ভাই আমি শুনিনি। কিন্তু বলেন আমি যেহেতু ইয়াস অবশ্যই হাদিস এটা। কোন হাদিস হাদিস না, হ্যাঁ এটা বলেন। হচ্ছে সিরাত। এটা হচ্ছে সবচাইতে অথেন্টিক সিরাত গ্রন্থ গুলোর ভিতরে একটা, ইবনে হিশামের সিরাত। এই সিরাত গ্রন্থের অনুবাদ করেছেন, বাংলাদেশে অনুবাদ করেছেন আকরাম ফারুক, পৃষ্ঠা নাম্বার 61-62। এই যে লাল কালিতে যেইটুকু দাগানো আছে সেটুকু একটু যদি আমাদেরকে পড়ে শোনাইতেন, একটু দেখি তো পড়তে পারেন কিনা আপনি? পড়েন তো। চোখে দেখবো? একটু ওয়েট হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক প্রকাশ্য দাওয়াত দিলেও যতক্ষণ তাদের দেব-দেবীর নামক বা সমালোচনা করেনি ততক্ষণ তারা তার থেকে দূরে সরে যায়নি কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদমূলক হয়নি। কিন্তু যখন তিনি দেব-দেবীর সমালোচনা করলেন তখনই তারা আন্দোলন আন্দোলনকে একটা ভয়ংকর ও মারাত্মক জিনিস বলে মনে করল। তার বিরুদ্ধে প্রচন্ডভাবে ক্ষেপে উঠল এবং তার বিরুদ্ধে শত্রুতার কোমর বেঁধে নামল। আচ্ছা, এই বুঝছেন? অংশটা থেকে আমরা কি জানতে পারলাম যে কাফেররা সেই সময় পৌত্তলিক কাফেররা যারা মক্কায় বসবাস করত, হুম, মক্কার পৌত্তলিকরা, তারা কিন্তু মুহাম্মদের সাথে কোনো গ্যাঞ্জাম শুরুতে করে নাই। মুহাম্মদ ধর্ম হুম, প্রচার করতেছিল কিন্তু তারা কোনো হুম, গ্যাঞ্জাম করে নাই। হুম, যখন মুহাম্মদ ওই যে তাদের দেব-দেবীর নাম উল্লেখ করে হুম, সমালোচনা কটূক্তি করা শুরু করল, তখনই হুম, শুধুমাত্র তারা মুহাম্মদের বিরুদ্ধে সোচ্চার হইল। আচ্ছা, আরো পড়ি, আমরা নিচে আরো আছে। এখানে দেখেন দেব-দেবীর সমালোচনা করা হচ্ছিল। এখানে দেখেন এখানে তারা গিয়ে আবার মুহাম্মদের চাচা আবু তালিবের কাছে গিয়ে বিচার দিল। দেখেন, একদিন কুরাইশগণ গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সদল বলে আবু তালিবের কাছে গিয়ে বলল, "হে আবু তালিব, আপনার ভাতিজা আমাদের দেব-দেবীকে গালিগালাজ করেছে, আমাদের ধর্মের নিন্দা করেছে, আমাদের বুদ্ধিমত্তাকে বোকামি ঠাউরিয়েছে এবং আমাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট বলে আখ্যায়িত করেছে। এমত অবস্থায় হয় আপনি তাকে এসব থেকে বিরত রাখুন, নতুবা তাকে শায়েস্তা করার জন্য আমাদেরকে সুযোগ দিন।" মানে কাফেররা গিয়ে আবার চাচা আবু তালিবের কাছে গিয়ে বিচার দিচ্ছে। দেখেন, আপনার ছেলে কিন্তু আমাদের ধর্মগুলাকে খুব, আমাদের দেবদেবীকে খুব গালিগালাজ করতেছে, খুব খারাপ কথা বলতেছে। হুম। তার মানে মুহাম্মদ তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেছিল, এই জিনিসটা পরিষ্কার। আচ্ছা, আরো আমরা পড়ি। আ আমরা এবার সিরাতুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লামা ইদ্রিস কান্দলবির লেখা, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, খন্ড নম্বর ১, পৃষ্ঠা নম্বর ১১৩, ১৪৪, ১৪৯, ১৫৪, ১৫৫ এই পৃষ্ঠাগুলো একটু পড়ে দেখি। দেখেন, একটা করে পড়ি। অনেক বর্ণনা আছে। আ এখানে দেখেন কাফেররা কি বলতেছে? "তুই মুহাম্মদের অনুসরণ করিস, পুরো সমাজ যার বিরোধী, সে আমাদের উপাস্যদের খারাপ বলে এবং আমাদের পিতামহদেরকে আহাম্মক ও মূর্খ বলে।" মানে কাফেররা বলতেছে যে মুহাম্মদ হচ্ছে আমাদের এই সমালোচনাগুলা করে। দেখেন হুম, এখানে আরো যে জিনিসটা বলা হয়েছে যে আরো অংশ এখানে অনেক বর্ণনা আছে। আমি এত মানে দীর্ঘ বর্ণনাতে যাব না। এই জিনিসটাতে আপনাকে নিয়ে আসতেছি সরাসরি। আসহাবে রাসূলের জীবন কথা গ্রন্থের ৬ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা নাম্বার ৪০ এ যে জিনিসটা বলা আছে, সেই কিশোর পিতা সেই কিশোর বয়সে ফাতিমা পিতার হাত ধরে একদিন গেছেন কাবার আঙিনায়। তিনি দেখলেন পিতা যেই না হাজরে আসওয়াদের কাছাকাছি গেছেন, অমনি একদল পৌত্তলিক একযোগে তাকে ঘিরে ধরে বলতে লাগলো, "আপনি কি সেই ব্যক্তি নন যিনি এমন কথা বলে থাকেন?" তারপর তারা একটা করে গুনে বলতে থাকে, "আমাদের বাপ-দাদাদের গালি দেন, উপাস্যদের দোষের কথা বলেন, বুদ্ধিমান ও বিচক্ষণ লোকদেরকে নির্বোধ ও বোকা মনে করেন।" তিনি বলেন, মানে মুহাম্মদ বলল, "হ্যাঁ, হুম, আমি সেই ব্যক্তি।" মানে মুহাম্মদ নিজে স্বীকার করতেছে যে সে হুম, কাফেরদের বাপ-দাদাদেরকে গালি দিত, তাদের উপাস্যদের দোষ ত্রুটি তুলে ধরত এবং বুদ্ধিমান এবং হুম, বিচক্ষণ ব্যক্তিদের বোকা এবং নির্বোধ ব্যক্তি বলে মনে করত। এই রকমের হুম, আমি টানা ঘন্টার পর ঘন্টা আপনাকে রেফারেন্স দেখাতে পারবো। আমার কাছে অসংখ্য হুম, রেফারেন্স আছে যে হুম। মুহাম্মদ অন্যের ধর্মের সমালোচনা করত, কটূক্তি করত, গালিগালাজ করত। আপনি বলতে চাচ্ছেন যে আমাগো আল্লাহ পাকে কইছে, এইজন্য আমাকে নবী করছে। কিন্তু অন্য কেউ আপনার ধর্মের সমালোচনা করতে পারব না। নাকি? এটা হচ্ছে আপনার না, যুক্তি। না সমালোচনা করতে পারবে। যদি এটা ভুল হয় তাহলে এটা ভুল তো ভাই হইলে তা বহুত মানুষ তো ভুল ধরতে চেষ্টা করছে, তাই না? আসিফ ভাই এটা তো আজকে তো প্রায় ১৪০০ বছর আগের জিনিস, তাই না? এটা তো মানে আজকের না। ভুল ১৪০০ ধরতে বছর চেষ্টা আগের করলে থেকে তো আপনি তো ভাই এতক্ষণ আমার বলতেছেন কথা পরে যে বলতে উনি দেন। আমি অ্যান্সারটা আপনার দিল সঙ্গে কথা আসিফ বলি ভাই। নাই। আসিফ ভাই আমার কথা বলি পাইলাম আর। এতক্ষণ পরে তার অ্যান্সারটা মানে পেলাম আমি। উনার পজিশনটা হচ্ছে যদি কথাগুলো সত্য হয় তাহলে আপনি বলতে পারবেন। যদি মিথ্যা মানে উনি বলতেছে নবীর নামে আপনি সত্য কথা যদি হয় আপনার যেগুলা বলেন যে শিশুগামী দাসী দর্শক এই সেই আরো যা ডাকাত যা বলেন
এগুলো যদি রেফারেন্স থাকে বা সত্য হয় তাহলে আপনি অবশ্যই দেখাতে পারেন। তাহলে কট্টর ভাই আপনি যে তাকে মানা করতেছেন কেন? আপনি আসিফ ভাইয়ের কাছে রেফারেন্স দিতে পারেন যে ভাই আপনি যে নবীকে এই কথা বললেন, যে নবী শিশুকামী, দাসীকামী এগুলা কথা বললেন, এটা রেফারেন্স দেন তো, তাকে একটা রেফারেন্স দেন। সেটা বলতে পারতেন। সেটা জিজ্ঞেস করেন তার কাছে যে সে যে অ্যালিগেশন গুলো দিচ্ছে আসিফ ভাই, সেই অ্যালিগেশন গুলোর মধ্যে কি রেফারেন্স আছে সেটা জানতে চান। বলতে মানা করতেছেন কেন তাহলে? আপনি তো নিজেই বললেন যে নবী বলতে পারবে, নবী বলতেছে সেটা যে অন্যকে সমালোচনা করা আপনি অ্যাকসেপ্ট করে দিতেছেন। আবার বলতেছেন যে হ্যাঁ সত্য হলে বলতে পারবে। তাহলে আসিফ ভাইয়ের কাছে সত্য জানতে চান। নাকি আবার আবার পজিশন ঘুরে ফেলেন না যে আবার নবী কটূক্তি করতে পারবে কিন্তু আসিফ ভাইদের কটূক্তি করতে পারবে না। এটা আবার বললেন না। হ্যাঁ, জি আসিফ ভাই এতটুকু বলছি। মানে এটা কেমন যুক্তি হইলো ভাই? মানে উনি উনার প্রাইমারি পজিশন যেটা ছিল সেটা যেটা আমি বুঝেছি সেটা হচ্ছে উনি বলতে চাচ্ছেন উনাদের নবী এবং ইব্রাহিম তো আরো এক কাঠি বাড়া ছিল সেটার রেফারেন্স দেখাতে বসলে তো আরো অনেকক্ষণ রেফারেন্স দেখাতে হবে। উনি বলতে চাচ্ছেন যে উনাদের নবীরা এগুলা করতেই পারবে। অন্যের মূর্তি-টুর্তি ভেঙে দিতে পারবে, অন্যদের উপাসনালয় ভেঙে দিতে পারবে, অন্যদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারবে, কটূক্তি করতে পারবে, গালিগালাজ করতে পারবে, সমালোচনা করতে পারবে, সবই করতে পারবে কারণ আল্লাহ কইছে এজন্য করতে পারবে। কিন্তু অন্য কেউ এটা করতে পারবে না। আমাদের নবী নিয়া কিচ্ছু কওন যাইব না। আমাগো নবীরে আমরা সম্মান করি। আমাগো ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন না ভাই। আমরা ভাই অনেক অনুভূতি অনেক মানে ইয়া লাগে আমাকে অনেক খারাপ লাগে ভাই। আমাগো অনুভূতিতে ভাই আপনারা প্লিজ ভাই প্লিজ লাগে আপনারা আমাদের ধর্মীয় অনুভূতিতে প্লিজ ভাই আঘাত করবেন না। কারণ আমরা অনেক মানে অনেক মনে অনেক কষ্ট পাই ভাই। আমরা অনেক কষ্ট পাই আমাদের নবীরে নিয়ে কিছু খারাপ কথা বলে। কিন্তু আমরা ঠিকই অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারবো। কারণ আমাকে আল্লাহ কয়ে দিছে ভাই। হ্যাঁ? আমাগো নবীও করছে ভাই। এই যে এটাকে যে একটা হিপোক্রেট পজিশন বলে, এটাকে যে একটা স্ববিরোধী পজিশন বলে যে আমি যেটা করতেছি সেটা করার জন্য আরেকজনকে আমি না করতেছি। মানে তাদের ধর্মটা যেটা করতেছে সেইটা অন্যরা যখন তার ধর্ম নিয়ে করবে তখন তারা এটা করতে দিবে না। তারা বলবে যে এটা আমাগো অন্ধবিশ্বাস। আমাদের আল্লাহ কইছে এজন্য আমরা করছি। কিন্তু তোমরা করতে পারবে না। আরে ওদেরও তো মানে হিন্দুদেরও তো একটা অন্ধবিশ্বাস থাকতে পারে। হিন্দুদের অন্ধবিশ্বাস থাকতে পারে যে আমরা মুসলমানদেরকে গালিগালাজ করব, মুসলমানদের নবীকে গালিগালাজ করব, আল্লাহকে গালিগালাজ করব। এটা তো হিন্দুদের বা অন্য কোন ধর্মের লোকেদের মানে অন্ধবিশ্বাস হইতে পারে। তাদেরও একটা কুতকুত নামক একটা দেবতা ধরে নিচ্ছি তর্কের খাতিরে। কুতকুত নামক একটা পুঙ্গা নামক একটা দেবতা মনে করেন সেই ধর্মের লোকেদের বলছে, "তুই গিয়া আল্লাহ মুসলমানদের আল্লাহ আর মুসলমানদের নবীরে গিয়া গালিগালাজ কর।" তাইলে তো তাইলে কি তাদের কথাটা জাস্টিফাইড হবে? তাদের এই দাবিটা জাস্টিফাইড হবে? হবে না তো। আমরা তো সেটা বলছি না। আমরা তো সেই অন্ধবিশ্বাসটাকে মানে পুঁজি করে অন্ধবিশ্বাসটাকে যুক্তি হিসেবে ব্যবহার করতেছি না। আমরা যেটাকে ব্যবহার করতেছি যে নবী মোহাম্মদ ধর্ষক ছিল কিনা? নবী মোহাম্মদ পেডোফাইল ছিল কিনা? শিশু ধর্ষণ করছে কিনা? কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে তুলে এনে গ্যাং ব্যাং করছে কিনা? এই জিনিসগুলা যদি আপনি চ্যালেঞ্জ করতে চান আমাকে, চ্যালেঞ্জ করেন অসুবিধা নেই। আমি আপনার চ্যালেঞ্জের জবাব দিব। কট্টর মুমিন ভাই বলেন। কটর মুমিন ভাই নিজেকে আনমিউট করে কথা বলেন। আপনার কথা শোনা যাচ্ছে না। নিজেকে আনমিউট করেন, তারপর বলেন। কটর মুমিন ভাই নিজেকে আনমিউট করেন। হ্যাঁ, আচ্ছা আমি আনমিউট করে দিয়েছি। বলেন এবার। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাই আমি বলি। আচ্ছা আমার প্রশ্নটা কিন্তু এটা ছিল না। আমি যেটা প্রশ্ন ফার্স্ট টাইম শুরু করছিলাম সেটা কিন্তু আপনি একটু অন্যভাবে নিচ্ছেন। আসিফ ভাই, আচ্ছা আমি যে প্রশ্ন এই আলোচনাটা থেকে আপনি বুঝতে পেরেছেন যে আপনার যে একটা কন্ট্রাডিক্টরি পজিশন আপনি হোল্ড করতেছিলেন না, সেটা আমি কথাটা কিন্তু বুঝতে পারিনি। আসিফ ভাই আমার কথা যদি আপনি না বলতে দেন আমি তো বুঝতে পারবো না। আপনি হোস্ট আমার বলতে দিতে হবে। ঠিক আছে? আমার বলতে দিতে হবে ভাই। আচ্ছা, আপনি কি এই আপনি হোস্ট হিপোক্রেট পজিশনটা আপনার যে একটা মানে পজিশনটা হিপোক্রেটিক ছিল? যে আপনি একটা স্ববিরোধী পজিশন হোল্ড করতেছিলেন যে আপনার ধর্মকে আপনার নবীকে নিয়ে কেউ কিছু বলতে পারবে না। কিন্তু আপনারা অন্য ধর্মকে নিয়ে বলতে পারবেন বা আপনার না, নবী না। অন্য ধর্মের কটূক্তি করতে পারবে। এটা যে একটা না, স্ববিরোধী না কোন অবস্থান এটা কি আপনি বুঝতে পারছেন? না ভাই আমার কোন আমার না, না আমার নবী কটূক্তি করতে পারবে না। আমার নবী নিয়ে যদি কেউ কিছু বলে সেটা আমি একটা মুসলমান হিসেবে আমার অবশ্যই লাগবে, তাই না? লাগাটাই স্বাভাবিক। কিন্তু কিন্তু আমার একই জিনিস তো কাফেরদেরও লাগতো, তাই না? হ্যাঁ মুহাম্মদের লাগতো, সাথে কিন্তু এখন তো ভাই লাগতো, ঠিক আছে মানছি আমি আপনার কথা লাগতো। কিন্তু আফটার অল কিন্তু সব কাফেররাই কিন্তু এই মুসলমান কাজটা কি হইছে। অন্যায় হয়? অন্যের অনুভূতিতে আঘাত করাটা যদি অন্যায় কাজ হয়ে থাকে সেই কাজটা তো আপনার নবী করছে। ভাই আশ্চর্য হ্যাঁ, একটা ঠিক। সিম্পল জিনিস বুঝতেছেন না? ভাই আমি একটা জিনিস বুঝছি। আমি যেটা বললাম এটা তার ডিউটি ছিল। আপনার ঠিক আছে? ফ্যান্টাসি আমি কি? মানে তারা আরে আমার তাদেরকে এত ডিউটি মনে সুন্দর করেন আমার ডিউটি কটূক্তি হচ্ছে এটা। কটরমিন মানে আপনার ফ্যান্টাসিটা কি? মানে তাদেরকে আপনার নবী তাদেরকে এত সুন্দর করে মনে আঘাত দিছে যে তারা ওই আঘাত পায়ে মুসলিম হয়ে গেছে এরকম কিছু? এই না ফ্যান্টাসি তাদের নিয়ে তো দাওয়াত এই দিচ্ছে, আঘাত ফ্যান্টাসি দিচ্ছে গ্রহণ কিন্তু ভাই করতেছেন নাকি? হইছে তো। লাখ লাখ কিভাবে লাখ হইছে? লাখ কাফের তো আঘাত মুমিন পেয়ে হইছে না হইছে? ভাই, মুসলমান হইছে না। আঘাত পেয়ে হইছে? আঘাত আঘাত পেয়ে তো হইছে? হইছে। কখন আঘাত কিভাবে দিচ্ছে হইছে? যে যখন যে এটা কিভাবে তার প্রয়োজন হইছে? ছিল। ভাই যখন কিভাবে যেটা হইছে তার প্রয়োজন ছিল। কটরমিন? ওই ভাই ওই আমার কথা কাফেররা শোনা যাচ্ছে? মুসলিম কিভাবে হইছে? কাফেররা দাওয়াত দিছে বিভিন্ন সময় তারা যুদ্ধ করছে, দাওয়াত দিছে। আঘাত যুদ্ধ করছে, তারপরে যুদ্ধ করে তারও তো মারছে, নবীরে তো মারছে, নবীরে মারছে না। যুদ্ধ করে নবী জিতার পরে তারপরে তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে।
রাইট? মানে নবীদের আপনি এটা নবীদের এটা তো মারছে এটা ভাই। ওইটাকে আপনি ইয়ে হিসেবে ধরতেছেন যে আপনার নবী যুক্তি না দিয়া রিজনিং না দিয়া তাদেরকে তাদেরকে আঘাত দিয়ে তাদেরকে মানে যুক্তি দিয়ে ধরেন ভাই যুক্তি যুদ্ধ দিচ্ছে তো যুক্তি দিয়ে তার বিরুদ্ধে কটন লেট মি ফিনিশ। যুক্তি দিয়ে সে ফেইল করছে। যুক্তি দিয়ে তাদেরকে বুঝাইতে পারে নাই। তাদের মনে আঘাত করছে এবং পরবর্তীতে তাদের সাথে যুদ্ধ-মুদ্ধ করে ২ পক্ষে যুদ্ধ-মুদ্ধ করে তাদেরকে যুদ্ধে হারায় দেন তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করাইছে। অ্যান্ড এইটা আপনার কাছে একটা গর্বের বিষয়। সেইম হবে আপনার ভাই। বুঝাইতে পারি না, আমি আপনার দ্বারা বুঝাইতে পারবো না ভাই। সেইম হবে। আমার আপনি একটু ভেবে বুঝি আপনার দেখেন। প্রশ্ন জবাব আমাকে দিবেন আসিফ ভাই। বুঝানোর আগে কোটের মোমেন্ট আসিফ ভাই, ফারাজ ভাই আমাদেরকে আমার বুঝানোর একটা আগে একটু আমি নিজে ফারাজ ভাই আমি ওই আপনার সাথে জিনিসটা কথা একটু বলি। ভেবে আপনি দেখেন। ফারাজ ভাই আমি একটু কথা বলি। আসিফ ভাই তো হোস্ট, আসিফ ভাই তো মানে কথা বলতে দিতে চায় না, আমি একটু কথা বলি। ঠিক আছে? মানে আসিফ ভাই ভাই, একাধারে বলে ভাই গেছে। আপনি আমি আমি তো আসিফ ভাইয়ের কথা সাথে কথা বলতে বলতে দিব না পারিনি। ভাই। কথা বলতে দিব না ভাই। আপনি যদি আগে এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার না করেন যে এই জিনিসটা আপনি বুঝতে পারছেন যে আপনার পজিশনটা একটা কন্ট্রাডিক্টরি পজিশন, যেখানে আপনি একটা একদম পরিষ্কার হিপোক্রেসি করতেছেন। যে না, না, আপনার আমার কিন্তু প্রশ্ন এইটাই ছিল না। আমার কিন্তু এই প্রশ্নই এটা ছিল না। আসিফ ভাই, আমি প্রশ্নটা আপনার আমি বলার এই সাথে সাথে আপনি প্রশ্নটাতে ধরে আমরা নিয়েছেন যাবো। আরেকটা। এই প্রশ্নটাতে আমরা যাবো। হুম? না, না, আপনি যতক্ষণ যে পর্যন্ত আপনি আ এই আচ্ছা জিনিসটা ক্লিয়ার না কট করছেন। মোমেন্ট একটু ইয়ে করেন তো একটু স্ট্রেট আপ অ্যান্সার দেন তো ভাই। অন্যদিকে প্লিজ জানেন স্ট্রেট আপ একটু অ্যান্সার দেন। আপনার নবী কি অন্যের মনে আঘাত দিয়েছিল? রসুলকে অন্য মনে আঘাত দিতে পারে ভাই? এটা আমি দেয় নাই? বিশ্বাস করি না ভাই। না, না, কারণ সে বুঝছে, সে দাওয়াত দিচ্ছে ভাই। আ সে দাওয়াত দিছে, আসিফ সে ভাই যুদ্ধ সে সারারাত পড়ানোর পর কি জানি সীতাকার বাপ না কি জানি একটা কথা ছিল না? তো সেটার না, না, না ভাই, প্র্যাকটিক্যাল সীতাকার বাপ না, উদাহরণ হয়ে গেল। সীতাকার বাপ না ভাই। আপনাকে একটু মিউট করে দিচ্ছি। প্র্যাকটিক্যাল ভাই সরি। মানে একজনকে এতগুলা রেফারেন্স দেখানোর পরে যে রেফারেন্সের ভিতরে পরিষ্কারভাবে বলা আছে যে কাফেররা গিয়ে আবু সে তালিবের নিজে কাছে পড়লো ভাই। সে নিজে পড়লো না। তাহলে এই কাঠের সাথে গাছের সাথে কথা বইলা লাভ কি ভাই? গাছের সাথে মনে করেন একটা গাছ, সে কিছু প্রশ্ন করতেছে। গাছটা যে আমি বলবো, ওর তো কানই নাই, ও তো শুনতেছেই না। আমি যেটা বলতেছি তারপরে সেটা কি তো দেখাইলো ভাই এতক্ষণ? মানে কি দেখাইলো? কি বুঝলেন এতক্ষণ? কানের মধ্যে আঙ্গুল দিয়েছিলেন নাকি আসলেও পাথরের গাছের সাথে কথা বলছে? কাহিনী কি? মানে এত মানুষের অন্ধবিশ্বাস এতটা ভয়ংকর হইলে মানুষের জ্ঞান বুদ্ধি, মগজ কাজ করাটা বন্ধ করে দেয়। যে একটা নিজে জিনিস পড়লো, পড়ার পরে দলিল দেখলো, দলিল দেখার পরে কইতেছে, "না ভাই, আমার নবী কোন আ আ অনুভূতিতে আঘাত করতেই পারে না ভাই। দেখলাম আমি, সবই ঠিক আছে দেখলাম, কিন্তু করতে পারে না।" এটা ওয়াও কি ভাই! ছিল রে ভাই? এটা ভাই কোনো কথা এই বললেন না। টাইপের মুমিনের সাথে যে আমরা কথা বলবো, হ্যাঁ? এই টাইপের মুমিনের সাথে যে আমরা কথা বলবো, আমরা যে একটা উত্তর দিব, সেই উত্তরটা যে আপনি বুঝবেন, আপনার মাথাটা তো আগে কাজে লাগাইতে হবে ভাই। আপনার ব্রেইনটাকে তো কাজে লাগাইতে হবে। নাইলে আমি উত্তর দিয়ে আমার শুধু মুখ নষ্ট কেন করতে যাবো আপনার পিছনে? আপনি তো এগুলো বুঝবেন না। আপনারে দলিল দেখাবো, দলিল দেখানোর পরে আপনি কইবেন, "না, আমাকে নবী তো আঘাত করতে পারে না ভাই।" হ্যাঁ? দলিল দেখলাম ঠিক আছে, আঘাত করছে ঠিক আছে, লাইভে কিন্তু যুক্ত আঘাত হওয়ার করতে আগে পারে না। একটু পর্যাপ্ত পরিমাণ পানি এবং কিছু বাদাম খেয়ে এট লিস্ট যেন মনে রাখেন কিছুক্ষণ ধরে যে যেটা পড়লেন, যেটা দেখানো হইলো বা বাংলা কথা বুঝাটা এতটুক ব্রেইন যদি কাজ করে আরকি। মানে ফারাজ ভাই, মুমিন হইলে কি ব্রেইন ডেড হতে হবে? ব্রেইন ডেড মানে তার ব্রেইন আর কাজ করতেছে না। অকেজো হয়ে গেছে। এটা আর ফাংশন করে না। হ্যাঁ? ওইখানে কিছু একটা আবর্জনা, কিছু একটা মানে মানে মনে করেন গোবর-টোবর কিছু একটা ঢুকে গেছে। এখন আর ওই কি ব্রেইনটা দরকার কাজ ছিল? করে। এরকম কথা শোনার কোনো দরকার ছিল? আপনি ফোকাস করতে পারতেন। এই কথাগুলো শোনার কোনো দরকার ছিল আপনার? কোনো একটা দরকার ছিল? আমি বলেন। দেখাইলাম বের করে, আমি দলিলগুলো দেখাইলাম বের করে। নিজে পড়ল। নিজে পইড়া কয়, "না ভাই।" বললাম, "ঠিক আছে, সবই ঠিক আছে। সবই দলিল ঠিক আছে। কিন্তু আমি 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 বিশ্বাস করি কারো মনে আঘাত করতে পারে না।" ওরা মানে অভিযোগ করছে এসে ঠিকই, আবু তালিবের কাছে এসে বিচার দিছে ঠিকই। কিন্তু আমি বিশ্বাস করি, না, না ওরা আঘাত পায় নাই। হুম? ওয়াও! ভাই হ্যাঁ ভাই, মানে হারিনার দরকার আপনাদের প্রচুর পরিমাণে না। কেমনে, কেমনে কি কথা বলব তো ভাই? বা কথা বলে লাভই কি? এই টাইপের মুমিনের সাথে কথা বইলেও বা লাভ কি? মনে করেন একটা কাঠের সাথে কথা বললাম, গাছের সাথে আমি কিছুক্ষণ তর্ক করলাম। কি লাভ এই গাছের সাথে তর্ক করে আমার লাভ কি? যে কিছু বুঝবে না, যার মাথায় কিছু ঢুকবে না। ভাই আপনার পেছনে কট্টর মুমিন ভাই, ঠিক আছে আপনি আসছেন ভালো কথা। কিন্তু আপনার পেছনে যে আমি টাইম ওয়েস্ট করব, আপনি তো কিছু বুঝবেন না, মাথায় কিছু ঢুকবে না। দলিল দেখাইলেও কিছু ঢুকবে না মাথায়। আপনি আপনি নিজে একটু ভেবে বলেন যে আমরা এতক্ষণ একটা জিনিস দেখাইলাম, আপনি সেকেন্ডের মধ্যে এটা অস্বীকার করে বসলেন। এখন যদি আপনাকে একটা উত্তর দেইও, আমরা কি মানে কি জিনিস মনে করে উত্তরটা দিব? আমরা কি আসলে ওই ধ্যান ধারণা রাখা পসিবল আপনার সম্পর্কে যে আপনি আসলে উত্তরটা বুঝবেন? হ্যাঁ, আমার মনে হয় না আপনার পক্ষে বোঝা সম্ভব। কট্টর মুমিন ভাই, আপনি যদি শেষে কিছু বলতে চান বলেন। আমার যে মনে হয় না আমার একটু আপনাকে কথা ছিল, কিছু বলে আপনারা যদি কোনো একটু লাভ আছে। শুনতেন, আমার মিউট করে রাখেন, আমার বলার সুযোগ দেন না আপনারা। না, না, আপনাকে ঠিক কিছু আছে? বলে কোনো লাভ নাই তো। আপনাকে কোনো না, কিছু না, বলে না, না, লাভ কি আমার হবে? প্রশ্নটা যেটা ভাই, আমার যেটা প্রশ্ন ছিল ওইটাই। আবারও একটু মিউট করে আবারও বলছি, আপনার কোনো প্রশ্ন শুনতে চাচ্ছি না। কারণ আপনাকে কোনো প্রশ্নের উত্তর দিয়ে কোনো লাভ নাই। কারণ আমরা একটা গাছের সাথে কিভাবে কথা বলবো? যে কিছু বোঝে না, যার মাথা কাজ করে না। যার আমি দলিল দেখানোর ১ সেকেন্ড পরে সে কয় যে, "না ভাই, অনুভূতিতে আঘাত করতে পারে না ভাই। আমার নবী অনুভূতিতে আঘাত করে নাই ভাই। আমি দেখলাম দলিল কিন্তু অনুভূতিতে আঘাত করে নাই ভাই।" মানে আমি এখন যদি আমি দেখাই আপনাকে, দেখেন ভাই আপনার নবী আ মক্কা থেকে মদিনায় গেছিল।
হ্যাঁ? দলিলটা দেখার পরে যদি আপনি কন, "না ভাই আমার নবী কখনো মক্কা থেকে মদিনা যাইতেই পারে না ভাই। যায় নাই ভাই, যায় নাই।" আমি দেখলাম দলিল কিন্তু যায় নাই। তাহলে এই আলোচনাতে আমি কেন পার্টিসিপেট করব আপনার সাথে? কেন মানে এই আলোচনাতে আমি ঢুকবো কেন আপনার সাথে আলোচনাতে? আপনি তো কিছু বোঝেন না। মাথায় কিছু ঢোকে না আপনার। আপনি আগে এক কাজ করেন, একটা হাতুড়ি কিনেন, মাথায় ২ টা বাড়ি মারেন হাতুড়ি দিয়া, হ্যাঁ? বা ওই হাতুড়ি দিয়ে বাইরা দেখেন যে আপনার মাথায় মানে কিছু ঢোকে কিনা, হ্যাঁ? কারণ আপনার মাথা একদম শক্ত হয়ে গেছে। আপনার মাথা একদম কঠিন পদার্থ হয়ে গেছে মাথার ভিতরটা। ওখানে আর কিছু ঢুকবে না কখনো। কারণ আপনাকে দলিল দেখাবার পরক্ষণে আপনি বলছেন যে, "না ভাই অ মানে অনুভূতিতে আঘাত করে নাই।" তাহলে আপনার সাথে কথা বলে আমার লাভ কি? আপনার প্রশ্নই বা কেন শুনতে যাব? এই মুমিনের প্রশ্নই বা আমি কেন শুনতে যাব ভাই? ফারাজ ভাই আমার কোনো খায়েশ নাই এই ব্যক্তির প্রশ্ন শোনা। আপনার যদি খায়েশ থাকে আপনি শুনতে পারেন ফারাজ ভাই, আপনার উপরে। আ আপনি চাইলে আসিফ ভাই একটা ব্রেকও নিতে পারেন, সমস্যা নেই। আমি শুনি বেচারা যখন বসেছিল, আ প্রশ্নটা শুনি। আপনি ব্রেক ওকে। নিয়ে আসতে পারেন, তাহলে আমি কোনো একটু ঘুরে ঠিক আসি, আছে। আপনি একটু কথা বলেন। ঠিক ওকে, আছে। ওকে, ঠিক আছে আসিফ ভাই। জি ভাই বলেন, আপনার যে প্রশ্নটা ছিল প্রশ্নটা বলেন। উত্তর দিব কিনা সেটা বলছি না, প্রশ্নটা বলতে পারেন। আপনি যেহেতু এতক্ষণ অপেক্ষা করছেন, শুনছেন কাহিনী, আমার মনে হয় আপনার প্রশ্নটা এটলিস্ট শোনা উচিত। বলেন, কটর ভাই। ফারাজ ভাই উনাকে আনমিউট করে দেন আপনি। উনি বোধহয় আনমিউট করতে পারবে না। এটুকু মনে হয় উনি বুঝবেন না। উনাকে নিজেই আপনি আনমিউট করে দেন। ওকে, ঠিক আছে। জি, জি। কটর ভাই আপনাকে শোনা যাচ্ছে, বলুন। বলুন। জি, জি, জি। শোনা যাচ্ছে আপনাকে, বলুন। ভাই আমার আসলে যে ওই যে কোরআনের যে চ্যালেঞ্জ ছিল, আমার তো ডাটা নাই, এটা থাকলে দেখাতে পারতাম যে কোরআনের একটা চ্যালেঞ্জ ছিল যে মানে কোরআন ভুল বা কোরআন নবী রিসার্চ করছে বা নবী বানাইছে, এরকম একটা কিছু বলার ছিল। মানে অনেকেই বলছে বা শুনছি আমি এরকম একটা কিছু, অনেকদিন ধরে এটা হয়ে আসছে। ইয়াটা আছে, চ্যালেঞ্জটা হচ্ছে কোরআনের মতো একটা আয়াত বা কোনো একটা হ্যাঁ, সূরা বা এটা এটা কোরআনের মতো কোনো একটা বই লেখা। আমার কাছে এত সময় ছিল, আমার এমবিটা শেষ হয়ে গেছে, আমি ডাটা মোবাইল দিয়ে চালাইছি, তো আমি এমবিটা শেষে আমি দেখাতে পাইনি, এতক্ষণ ছিল আমার কাছে। তো বারবার যেটা আমি বলতে চাইছি, গ্যারি মিলার নামে এক ব্যক্তি, যে আপনার যে 1977 সালে উনি নাকি এটা রিসার্চ করছিল, ধর্মযাজক ছিল, এবং এটার নাম শুনছেন মনে হয় আসিফ ভাই, এটা ফারাজ ভাই। মনে নেই ভাই, মনে নেই, হয়তো বা শুনছি, আচ্ছা মনে নেই এখন, বলুন। আচ্ছা আচ্ছা, উনি ধর্মযাজক ছিল, দেন উনি কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে গণিত গণিত বিষয়ে ছিল, মানে লেকচার না প্রফেসর ছিল, ঠিক আছে। একটু যদি হোল্ড করতেন আমি একটু দেখাইতেছি ভাই, ওনার পরে একটু শোনাতে যাচ্ছি, আপনি যদি একটু শুনতেন। পয়েন্টটা বলুন, এত লম্বা করার কোনো দরকার নেই, আপনি যদি পয়েন্টটা বলেন কোরআনের যে মানে কোরআন যে ঐশিক বাণী বা কোরআন যে আল্লাহর বাণী, সেটা নিয়ে আমি প্রশ্ন করছিলাম ভাই। অনেকে বলে কোরআনটা নাকি নবী বানাইছে, নবী মোহাম্মদ বানাইছে, বা তার লেখা, তার এটার রচনা। পক্ষে এটার পক্ষে যুক্তিটা কি? কোরআন যে আল্লাহর বাণী অর সামথিং, এটার পক্ষে যুক্তিটা কি? এই যুক্তিটাই তো মানুষ সে চ্যালেঞ্জ করছিল, এই যুক্তিটা চ্যালেঞ্জ করে সে ঠকছে তো, সে ধরেন ঠেকে সে আপনার। ধরেন সে ঠকছে বা সে তার ধরেন সে ঠকছে বা সে প্রপার যুক্তি দিতে পারে নাই, এটা কি প্রমাণ করে যে আপনার ধর্মটা সত্য? এরকম তো বা ভাই আরো আপনার অনেকে এটা আছে, শুধু কোরআন শুধু জ্ঞানী ইসলাম, মিলার না। কটর ভাই, ধরেন সে প্রপার যুক্তি দিতে পারে নাই, বা যারা তার যুক্তি শুনছে তারা প্রপার যুক্তিটা বুঝে নাই, যেটাই হলো হইতে পারে, এটা কি প্রমাণ করে, অটোমেটিকলি প্রমাণ করে যে কোরআনটা ঈশ্বর থেকে, আল্লাহ থেকে আসছে, এরকম কিছু প্রমাণ করে? আচ্ছা, তা কি মাঝে জন্য প্রমাণ মধ্যে করে না সেটা একটু যুক্তি দেন ভাই। এটা তো আপনি কেন? প্রমাণ করবে, এটা তো আপনার আলাদা করে প্রমাণ করতে হবে যে কোরআনটা হচ্ছে ইয়া আল্লাহ থেকে আসে অর সামথিং কিছু ইয়া থেকে আসছে, এবং কিভাবে প্রমাণ করবেন সেটা দায়ভারও আপনাদের। না না, আমি আমি তো প্রমাণ দেখাইলাম, আল্লাহ তো কোরআনে বলেই দিচ্ছে যে কোরআনের একদম নির্ভুল বাণী, এবং এটা এত বড় একটা গ্রন্থ যে কোনো একটা ভুল নাই, ঠিক আছে। এমন একটা গ্রন্থ কেউ বানাই দেখাক যে যেখানে মানে ভুল নাই, এরকম একটা আপনি গ্রন্থ কেউ কখনো তৈরি কোনো করে দেখাক। অঙ্কের বই পড়ছেন ভাই? কট্টরমন ভাই, কোনো একটা অঙ্কের বই কখনো পড়ছেন? হ্যাঁ, উনি তো আপনার গণিত ছিল তাই তো। আপনার অঙ্কের বইয়ের মধ্যে কি কোনো গাণিতিক ভুল আছে? গাণিতিক ভুল, আমি এটা জানি না ভাই, আমি ওইভাবে অঙ্কের ছাত্র ওইভাবে না ভাই। কোনো ক্লাসে কোনো অঙ্কের বই পড়েন নাই? হ্যাঁ, অঙ্ক তো করছি অনেক, অঙ্ক তো করছি। তো অঙ্কের বইতে অঙ্কের ভুল পাইছেন? এটা কি ছিল ভাই? Oh my God! Oh my God! Oh my God! আচ্ছা, আমি ভাইয়াকে বের করে দিইনি, ভাইয়া নিজেই চলে গেছে। Um, should I wait? Should I wait for that bhaiya? Or should I move on? মানে কোনো একটা বই একটু চিন্তা করে দেখেন। আমি ২ টা নিয়েই বলতেছি। কোনো একটা বইয়ে ধরেন কোনো ভুল নাই। আমি আমি ইসে দিয়ে দিলাম যে কোরআনে কোনো ভুল নাই। যদিও এটা একটা hilariously একটা ফলস কথা যে কোরআনে কোনো ভুল নাই। সব ধরনের ভুলই দেখানো যায় ওটা বোধহয় সায়েন্টিফিক এরর, ম্যাথমেটিক্যাল এরর, হিস্ট্রিক্যাল এরর, সব ধরনের এররই দেখানো যায়। বাট ধরে নিলাম যে ওইখানে কোনো ভুল নাই। আর্গুমেন্টের থেকে ধরে নিলাম। এইটা একটু লজিক দিয়ে একটু চিন্তা করে ভাবেন যে আপনি যদি একটা লজিক্যাল স্ট্রাকচার তৈরি করেন, একটা আর্গুমেন্ট তৈরি করেন, প্রেমিস মানে কোরআনে কোনো ভুল নাই।
প্রেমিস 2 তে কি দিবেন, কিভাবে হইলে যে বলতে পারবেন হচ্ছে কোরআন ঈশ্বরের গ্রন্থ, বা প্রেমিস 3-4 এ কি দিলে হবে বা পাওয়া যাবে যে কোরআন হচ্ছে ঈশ্বর থেকে আসে, আল্লাহ থেকে আসে। কোন একটা বইয়ে কোন ভুল না থাকলে ওটা কিভাবে প্রমাণ করে যে ওটা ঈশ্বর থেকে আসে? ধরেন ফর আর্গুমেন্টস সেক, ঠিক আছে? আমি একটা বই লিখলাম। বইয়ের ১০০ পৃষ্ঠার একটা বই লিখলাম। ১০০ পৃষ্ঠার বইয়ের মধ্যে প্রত্যেকটা পাতায়, পাতায় লিখলাম যে মোহাম্মদ ৬ বছর বয়সে ৯ আ কি ৫৩ বছর বয়সে ৯ বছরের একটা বাচ্চার সাথে যৌন সঙ্গম করছে। মোহাম্মদ ৯ বছর ৫৩ বছর বয়সে ৯ বছরের বাচ্চার সাথে যৌন সঙ্গম করছে। আমি যদি এটা পুরাটা ১০০ পৃষ্ঠা ধরে একটা লাইনই লিখি, অ্যান্ড ওই লাইনটার মধ্যে তো কোনো ভুল নাই। আপনি So does that mean যে আমি গড হয়ে গেছি এখন? অ্যান্ড আরেকটা যেই পজিশন থেকে মানুষ কথা বলে যে পারলে কোরআনের মতো একটা আয়াত-টায়াত লিখে দেখাও। আ এই এই বিষয়ে একটু আপনারা চিন্তা করেন। এই বিষয়টা আমার কাছে মূলত লাগে হচ্ছে আ এক রেদার দেন যুক্তি, মোর লাইক একটা হচ্ছে আম একটা দাবি, ওর একটা বাহানা, একটা তালবাহানা ছোট of এরকম। যে মনে করেন বাচ্চারা যেরকম একটা তালবাহানা করে, একটু তালবাহানার মতো। আ জিনিসটা আমি বলতেছি এইজন্য, ধরেন ক্রিশ্চিয়ানদের মধ্যে অনেকের মধ্যে দেখবেন যে যারা থ্যাংক ইউ আসিফ ভাই, আপনি চলে আসেন। ক্রিশ্চিয়ানদের মধ্যে অনেকের মধ্যে দেখবেন যে তারা কোন একটা আলোচনায় আগাবেই না, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে একটা গড আইনা দিবেন যে গডটা তার জন্য নিজেকে স্যাক্রিফাইস করছে। ঠিক আছে? তারা ইদার নিদার এথিজমকে কনসিডার করবে অর অন্য যেকোনো একটা রিলিজিয়নকে কনসিডার করবে। তাদের মূল ইয়েটা থাকবে, পারলে ঐরকম একটা আইনা দেখাও, যে গড আইনা দেখাও যে আমার জন্য স্যাক্রিফাইস করতে রাজি। নাহলে আমি অন্য বিষয়ে যাবোই না। এইটা হচ্ছে কোন কনভারসেশন না আগানোর একটা প্রসিডিউর। কিভাবে? এই কোরআনটা হচ্ছে যে কোরআনের মতো একটা আয়াত এনে দেখো বা সূরা এনে দেখো। এটা ঐরকম একটা তালবাহানা করার প্রসিডিউর। কিভাবে? কেননা কেননা কোরআনের মতো আয়াত হইলে আয়াত হইতে হলে কিরকম হইতে হবে? এটার না কোনো ইয়ে আছে, এটার না কোনো আ এটার না কোনো একটা স্ট্রাকচার আছে। নর এটা কেউ জাজ করবে। এটা না কোনো জাজ রেখে গেছে। আ আব কোনোভাবেই নাই। মানে কিভাবে কোরআনের মতো একটা আয়াত হবে? আপনি আল্লাহ জানাইছে, আল্লাহ কাউরে নির্ধারণ করে গেছে, নর আল্লাহ কাউকে নির্ধারণ করে গেছে যে এই বান্দা হচ্ছে অথরিটি দিয়ে গেলাম, এই বান্দা জাজ করবে। আবার কোরআনের মধ্যেই লেখা, এবং ইভেন তারপর চ্যালেঞ্জের পরের লাইনে লেখা যে এরকম মানা পসিবল, মানে এরকম বানানো পসিবল না। তো তো এই ধরনের তেনাবাজি, এই ধরনের একটা দিয়ে, এই ধরনের একটা আ তালবাহানা দিয়ে তো কোনো আর্গুমেন্ট হয় না। আর্গুমেন্ট করতে হইলে তো ইয়েটা লাগবে, যে ওই প্রসিডিউরটা লাগবে। ওই চ্যালেঞ্জটা কিভাবে হইলে ফুলফিল হবে, ওটার একটা স্ট্রাকচার দেওয়া লাগবে, এবং ওটার একটা জাজও লাগবে। কোনটাই নাই। তাইলে হবে কিভাবে? জি, আসিফ ভাই, মনে করেন আপনি এক পীর সাহেব, দেওয়ানবাগী পীর সাহেব একটা বই লিখলো এবং লিখলো যে এই বইয়ের মতো কেউ কোনো বই লিখতে পারবে না। এবং দেওয়ানবাগী পীর সাহেবের যারা অনুসারী আছে তারাও এটা মাইনে নিল। হুম? এখন মনে করেন তার থেকে ভালো একটা বই কেউ একজন লিখছে। অনেকেই তো আছে নিশ্চয়ই, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিশ্চয়ই তার থেকে মানসম্মত হবে, বা ধরেন মানে আরো যে সাহিত্যিকরা আছে বা যারা নীতি নির্ধারক যারা আছে, তারা তো আরো ভালো বই লিখতে পারবে। কিন্তু ওই বইগুলা, ভালো বই এনে দেখানোর পরে ওই দেওয়ানবাগী পীরের অনুসারীরা বলল যে, "মানি না, এটা হয় নাই। কিচ্ছু হয় নাই। হা, হা, হা হয় নাই। কিছুই হয় নাই।" এখন তাদের যদি এটা বিশ্বাস হয়ে থাকে যে এই বইয়ের থেকে, এই বইয়ের যে লাইন আছে, এই লাইনের থেকে কারোর পক্ষে কোনো কিছু ভালো লেখা সম্ভবই না। এই বিশ্বাস, এবং এটা যদি অন্ধবিশ্বাস হয়, তারা যাচাই বাছাইয়ের কোনো মানে মানে ইয়াই না করে, তোয়াক্কাই না করে, যে যাচাই করারও দরকার নেই। এটা যেটা আছে এটাই। ইভেন আমি প্রিটি মাচ সিউর কোন মুমিনও বলতে পারে, যে যত মুমিন করে, চ্যালেঞ্জ করে, একটা মুমিনও জানে না যে কিভাবে কিভাবে সে জানে যে কোরআনের মতো আয়াত লেখা পসিবল না। একটা মুমিনও বলতে পারবে না, আসিফ ভাই। ইনফেক্ট তাদেরকে যদি জিজ্ঞেস করি, ভাই কোরআনটা বাংলায় পড়ছেন? 99.9% লোক আইসা মানে স্বীকার করে না। কিন্তু কোথাইতে শেষে গিয়ে স্বীকার করে তারা কখনো কোরআনটা বাংলাতে পড়েই নাই। এবং আরবি ভাষা সম্পর্কে তার কোনো আইডিয়াও নাই। কিন্তু এই বিষয়ে সে গ্যারান্টি দিচ্ছে আইসা, যে কোরআনের মতো কোনো, সে মনে করেন একজনকে আমি যদি আ এই পরীক্ষাটা আমি করছি একসময়। একজনকে আমি, আমার এক আরবি ভাষাভাষী বন্ধু ছিল, তাকে আমি আইনা তারে দিয়ে আমি চটি পড়াইছি, এবং ওই আরবি ভাষাতে তো চটি লেখা হয়, তাই না? ওই চটি পড়াইছি, এবং ওই মুমিনরে আমি বলছি যে, "দেখো কোরআনের আয়াতটা শুনো তো, দেখো তো এই কোরআনের আয়াতটা কেমন লাগে? কত চমৎকার আয়াত।" ওই আরবি ভাষী লোক সেই মুমিনের সামনে একটা চটি বই পড়ছে আরবি ভাষায়, এবং খুব সুর কইরা পড়ছে। খুব সুন্দর সুর কইরা ওইটা পড়ছে। আর মানে মুমিনের চেহারা যে কি হইল, মানে আবেগে সে মানে হয়ে যাচ্ছে, এখনই ফিট হয়ে যাচ্ছে আবেগে, হ্যাঁ? এই বেটা কিন্তু বুঝতেও পারে নাই। কারণ এই বেটা তো আরবি জানে না। এই কারণে সে বুঝতেও পারে না, বুঝতেছেও না যে এটা চটি বই নাকি আর কোরআনের আয়াত। এটাও তার কোনো আইডিয়া নাই। কিন্তু সে আবেগে তার থরথর হাত পা কাঁপাকাঁপি শুরু হইছে। ওইটা আসলে কোরআনের আয়াত না, ওইটা আসলে চটি।
ওইটা শুনেই তার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আবেগে উদ্বেলিত হয়ে গেছে সে। তার মানে হচ্ছে যে কোরআনে আসলে কি লেখা আছে এটা দিয়ে তার কিছু যায় আসে না। মানে তার অন্ধবিশ্বাসটাই হচ্ছে এখানে মুখ্য যে এটার মতো কেউ কিছু লিখতে পারবে না। এমনকি এটার ভিতরে কি লেখা আছে এটাও সে জানে না মেক্সিমাম ক্ষেত্রে। কিন্তু সে এটা সিউর তার অন্ধবিশ্বাস যে এটার মতো কেউ কিছু লিখতে পারবে না। এখন এই অন্ধবিশ্বাস যখন একজনের মনে থাকবে তার কাছে যদি এর থেকে বেটার কিছু আইনা দেখানো হয়, তার পক্ষে তো সম্ভব না এই জিনিসটা বোঝা বা এই জিনিসটা যাচাই করা। কারণ সে তো অলরেডি অন্ধবিশ্বাসের ভিতরে আবদ্ধ। মানে এই সিম্পল জিনিসটা মুমিনদের মাথায় কেন ঢোকে না? মানে ঢুকবে না কারণ অন্ধবিশ্বাসী। যাই হোক। ফারাজ ভাই ওই আচ্ছা যে ভাই, আমি জাস্ট খেয়াল করলাম ওই লোক আবার আসছে ভাই। হ্যাঁ, ওই নিচে। লোককে কি আবারও যুক্ত তো করবেন আপনি? আপনি যদি চান তাহলে অফকোর্স যুক্ত করবো। আমি মাঝখানের কথাগুলো শুনিনি। আচ্ছা ঠিক আছে দেখি উনি কি বলতে চান। কট্টর মুমিন আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তো কি বলছিলেন আপনি? আমি শুনি নাই মাঝখানের কথাগুলো। বলেন তো। জি ভাই, আমি বলছিলাম যে কোরআনে যে ভুল 1977 সালে ধর্মযাজক ছিল এবং টরন্টো বিশ্ববিদ্যালয়ের গণিতিক অধ্যাপক গ্যারি মিলার, নাম তো হয়তো শুনছেন। ঠিক আছে, উনি সিদ্ধান্ত নিয়েছেন যে বৈজ্ঞানিক এবং ঐতিহাসিক ত্রুটি প্রকাশ করে নিজের ধর্ম যে প্রমাণ, উনি মানে যে খ্রিস্টান ধর্ম এটা প্রমাণের শ্রেষ্ঠত্ব উনি দাবি করবে, বইটা উনি দাঁড় করাতে চেয়েছিল। রেফারেন্সটা একটু দেন। কোন মানে ইসে এটা দেয়া আছে? কোথায় এটা আছে পেয়েছেন এটা আপনি? এটা কালের কণ্ঠে নিউজ ভাই, এই যে না, রিসেন্টলি যে কালের কণ্ঠে অসংখ্য মিথ্যা কথা ছাপানো হয়। মুসলমান দেশগুলাতে অসংখ্য নিউজ পেপারে অসংখ্য মিথ্যা কথা ছাপানো হয়। আমি নিজে এরকমের অসংখ্য মিথ্যা কথা আমি দেখিয়েছি আপনাদের এখানে মানে আমি আচ্ছা ভাই, লাইভেই তাহলে তো এটা দেখিয়েছি। ওদের কাছে প্রমাণ করতে কথাটা হবে যে এটা মিথ্যা কথা কেন কথাটা ছাপাইছে ভাই। শুনে নেন। কথাটার মাঝখানে দেখেন আপনি কথা মানে আমারে শেষ করতে দেন না। কথা বলতে, বলতেই আপনি মাঝখানে কথা বলা শুরু করে দেন। আপনি একটু কথাটা শুইনা নেন, হ্যাঁ? বাংলাদেশের হুজুরেরা এবং বাংলাদেশের নিউজ পেপারে অসংখ্য জিনিস ছাপানো হয় যেগুলোর আদৌ কোনো সত্যতা নাই। এই যে যেই ব্যক্তির কথা বললেন, সেই ব্যক্তি আসলে কে? আসিফ ভাই, এরকম এরকম একজন আমি সার্চ করলাম মাত্র, গ্যারি মিলার। টরন্টোর কিনা জানি না, বাট একজন খ্রিস্টান মিশনারি ছিল যিনি আর কি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে। এরকমের And অসংখ্য মানে মুসলিম does that prove মুসলিম Islam is true? এটা না, এটা বলা এরকমের অসংখ্য মুসলিম প্রতি বছর খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, অসংখ্য মুসলিম এরকম হিন্দু ধর্ম গ্রহণ করে। এটার একটা বিরাট লিস্ট আছে উইকিপিডিয়াতে। এক্স মুসলিম নাম দিয়ে উইকিপিডিয়াতে সার্চ করলে কারা ইসলাম ধর্ম থেকে কনভার্ট হয়ে খ্রিস্টান হইছে, অনেক বড়, বড় ধর্মযাজক যারা মুসলমানদের বড়, বড় পণ্ডিত ছিলেন, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে তারপর সে গিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। অনেকে নাস্তিক হইছে। আমাদের বাংলাদেশে যে মুফতি মাসুদ, সে তো একজন মুফতি ছিল, সে তো নাস্তিক হয়ে গেছে। ইসলাম ধর্ম সম্পর্কে তো সে কম জানে না। সে নাস্তিক হয়ে গেছে। তারতে কি প্রমাণ হয়? এটা দিয়ে তো আসলে কিছু প্রমাণ হয় না। এটা দিয়ে জাস্ট এটা প্রমাণ হয় যে ওই ব্যক্তিটা ওই জিনিসটা দ্বারা কনভিন্স হইছে। আমি আপনাকে ভারতের অসংখ্য উদাহরণ দেখাতে পারবো। যেমন ভারতের একজন প্রখ্যাত সাহিত্যিক আছেন, লেখক আছেন, জাভেদ আখতার। জাভেদ আখতার ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লেখক। সিনেমা যেগুলা হয় সেগুলার বেশিরভাগ গান, বেশিরভাগ চমৎকার, চমৎকার গান তিনিই লেখেন। তিনি একজন নাস্তিক, ইসলাম ধর্ম থেকে তিনি স্ক্রিপ্ট মনে হয় ইসলাম লিখেন, ধর্ম জাভেদ আখতার মতো কোনো স্ক্রিপ্টও লিখেন। হ্যাঁ, স্ক্রিপ্টও লেখেন। এই যে শোলে সিনেমার স্ক্রিপ্টও উনি লিখছেন খুব সম্ভবত। জাভেদ সেলিম এই ২ জনের নাম একসাথে বলা হয়। উনি একজন নাস্তিক। উনি ইসলাম ধর্মকে ত্যাগ করছেন। শাবানা আজমি একজন নাস্তিক, কমল হাসান একজন নাস্তিক। এরকমের অসংখ্য মানুষ ভারতে আছে যারা হচ্ছে নাস্তিক। যারা ইসলাম ধর্মটাকে ত্যাগ করছে। ইন্দোনেশিয়াতে একজন মহিলা আছেন যিনি অত্যন্ত সম্ভ্রান্ত একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে হিন্দু ধর্মে কনভার্ট হইছে। এই ভারতে এরকম অসংখ্য নার্গিস মানে এই সে সঞ্জয় দত্তের মা নার্গিস, সে হিন্দু ধর্মে কনভার্ট হইছিল। কিন্তু তাতে কি প্রমাণ হইল? তাতে প্রমাণ হইল যে ওই ব্যক্তিটা ওই ধর্মটা দ্বারা কনভিন্সড হইছে, কোন না কোনভাবে কনভিন্সড হইছে। কিন্তু ওই ব্যক্তিটা কোন যুক্তি দিয়ে কনভিন্স হইছে, সেই যুক্তিটা যদি আপনি আমাদেরকে দেখাতে পারেন এবং যুক্তিটা যদি ভ্যালিড হয়, তাহলে আপনার কথা অবশ্যই আমরা মেনে নিব। কিন্তু কে কোন কি করছে ব্যক্তি এটা তো অর্থহীন। আচ্ছা 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 ভাই, আমি যুক্তিটা একটু দিই। একটু শেষ করি ভাই, কথাটা একটু শেষ করি। অনেক মানুষ আছে যারা রাতের বেলা ঘুমে হয়তো কৃষ্ণের স্বপ্ন দেখছে, ঘুমের থেকে ওইটা মুসলমান থেকে হিন্দু হয়ে গেছে। এরকমও হওয়া সম্ভব। হ্যাঁ? আ ম মানুষের মনে কি হয়, কি কারণে একজন মানুষ কনভিন্সড হয় একটা বিষয়ে। এই ধর্ম বিষয়টা তো কনভিন্স হওয়ার বিষয়, তাই না? একটা ধর্মতে বিশ্বাসটা মনের ভিতরে চলে আসতে পারে একজন মানুষের মধ্যে। একজন মুসলমানের মধ্যেও গৌতম বুদ্ধের প্রতি প্রেম চলে আসতে পারে। বা একজন মানে বৌদ্ধ ব্যক্তির প্রতি ভাই, আমি মধ্যেও আপনার কথা বুঝতে পারছি, আমি আপনার বুঝতে পারছি। কথাটা আমি শুনে আপনার নেন। কথা কথাটা শুনে নেন ভাই, কথাটা সব শুনে নেন। কথা বলেন, বুঝতে পারছি আপনার কথা। কথাটা শুনে নেন ভাই। কথাটা তারপরে শুনেন ভাই। একজন মনে করেন একজন মুসলিম যে একটা হিন্দু পরিবেশে থাকে, হিন্দু ধর্মের পরিবেশে থাকে। এই যে যেমন ধরেন মানে শাহরুখ খান। ভাই কথার মাঝখানে কথা বলা যাচ্ছে না। আপনাকে একটু মিউট করে কথা বলতে হচ্ছে। মনে করেন যে শাহরুখ খানের বাসাতে মন্দিরও আছে আবার কোরআন শরীফও আছে। তার বাসায় যে বাচ্চাদেরকে সে একটা সেকুলার পরিবেশে বড় করছে। এরকম একটা পরিবেশে যেখানে প্রতিদিন প্রতি বছর হচ্ছে গিয়ে গণেশ দেবতার পূজা করা হয়, আবার কোরআনও পড়া হয়। এরকমের একটা পরিবেশে একটা বাচ্চা যখন ছোটবেলা থেকে গণেশ দেবতাও দেখতেছে এবং আশপাশে সবাইকে দেখতেছে যে তারা কৃষ্ণের পূজা করে, গণেশের পূজা করে, শিবের পূজা করে। তার পক্ষে ওই ধর্মে কনভার্ট হয়ে যাওয়ার
এটা কোনো রেয়ার কেস হবে না। শাহরুখ খানের কোনো একটা ছেলে যদি হিন্দু ধর্মটাকে গ্রহণ করে, এটা কোনো রেয়ার কেস না। সে কনভিন্স হইছে। কে কখন কিভাবে কোন ধর্মে কনভার্ট হয়, কোন জিনিসে কনভিন্স হয়ে কোন ধর্মতে কনভার্ট করে, এইটার কোনো আসলে কোনো ঠিক ঠিকানা নাই। যে কেউ যেকোনো ভাবে হইতে পারে। একজন শিক্ষিত মানুষ হইতে পারে, একজন অশিক্ষিত মানুষ হইতে পারে। কিন্তু আমাদের পয়েন্টটা হচ্ছে শুধুমাত্র সেইটা যে সে যেই পয়েন্ট দ্বারা, যে যুক্তি দ্বারা কনভিন্সড হইছে, সেই যুক্তিটা কি অবজেক্টিভ কোনো যুক্তি কিনা? যদি অবজেক্টিভ যুক্তি হয় তাহলে তো এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে আমরা অবশ্যই সেই যুক্তিটাকে দেখব যাচাই করে যে এই যুক্তিটা কি এমন যুক্তি যে যুক্তি দ্বারা ইসলাম ধর্মের প্রমাণ সে পাইলো, বা হিন্দু ধর্মের প্রমাণ সে পাইলো, বা বৌদ্ধ ধর্মের প্রমাণ সে পাইলো। সেই যুক্তিটাকে যদি আমরা এনালাইসিস করি তাহলে আমরা ওই ধর্মটা যে সত্য সেটা বুঝতে পারবো। কে কনভিন্সড হইছে সেটা দ্বারা তো কিছু মিন করে না, সেটা দ্বারা কিছু প্রমাণও হয় না। আপনার কাছে যদি যে কোনো ব্যক্তি ইসলাম ধর্মে কনভার্ট হইছে, সে যেই যুক্তিতে কনভার্ট হইছে সেই যুক্তিটা আমাদের সামনে তাহলে তুলে ধরেন যে ভাই এই দেখেন সে একদম ভ্যালিড একটা প্রমাণ দিচ্ছে, এই প্রমাণের মাধ্যমে সে কনভার্ট হইছে। তাহলে আমরা সেই যুক্তিটাকে যাচাই করে দেখতে পারি যে যুক্তিটা ভ্যালিড কিনা। আপনার কাছে কি সেই যুক্তিটা আছে যে যুক্তি দ্বারা কোনো একজন ব্যক্তি ইসলামে কনভার্ট হইছে? সেই যুক্তিটা আমাদেরকে তাহলে বলেন। আমি ভাই হ্যাঁ, বলেন। এখানে বলছে গ্যারি মিলারের লেখাটা ছিল খুবই গ্রন্থ মানে ইতিবাচক, এমনকি কোরআনের বহু মুসলিমের তুলনায় তার লেখা উন্নত মানের। দীর্ঘ অনুসন্ধান এবং গবেষণায় তিনি বুঝতে পারেন কোরআন কোন মাতৃশিশুর দীর্ঘ অনুসন্ধানটা জানতে চাচ্ছি না। মনে করেন হ্যাঁ পঞ্চাশ সেটাই বছর বলি। অনুসন্ধান করে যে সে ফাইন্ড আউট করছে, যে জিনিসটা ফাইন্ড আউট করছে শুধুমাত্র সেটা বলেন, সেই যুক্তিটা দেন। আচ্ছা, কোরআনের উনি বিভিন্ন আয়াত, একটা আয়াত না বিভিন্ন আয়াত চ্যালেঞ্জ করে দেওয়ার বিষয়টি গ্যারি মিলার ছিল প্রথম বিষয়। আশ্চর্য, আপনি তো ভাষা কথা বলতেছেন। এই ভাষা কথা না। যে যুক্তিটা, যে পয়েন্টটা দ্বারা তিনি কনভিন্সড হইছেন, যে যুক্তিটা দ্বারা আমরাও বুঝতে পারবো যে ইসলাম ধর্ম একটা সত্য ধর্ম, সেই যুক্তিটা শুধুমাত্র আচ্ছা, দেন। ওনার যে প্রথমটা ছিল, ওনার যেটা বিস্ময় ছিল, উনি যেটা প্রথম চ্যালেঞ্জ গ্রহণ করছিল পবিত্র কোরআনে, তবে কি ওনার ওই যে আল্লাহর একটা আয়াত ছিল, কোরআনে যে একটা আয়াত ছিল, ওই আয়াতটা ওনার প্রথম চ্যালেঞ্জ ছিল। কোরআনের প্রমাণ আয়াত ছিল, পবিত্র কোরআন ইরশাদ হয়েছে, তবে কি তারা কোরআন সম্পর্কে অনুধাবন করে না? এটি যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষে আসতো তবে তারা তাতে বহু অসঙ্গতি খুঁজে পেত। সূরা নিসা আয়াত 82 নাম্বার। না, বুঝলাম না কথাটা এই বুঝলাম না। মানে এই এরা গ্যারি মিলারের জন্য এই আয়াতটা ছিল সবচেয়ে প্রথম চ্যালেঞ্জ তার। এই চ্যালেঞ্জটা সে প্রথম খণ্ডাতে চাইছিল। এটা দেখতে হলে তো আমাদের কোরআনের আয়াতে কি বৈপরীত্য আছে সেগুলো সব এনালাইসিস করতে হবে। এখানে কি বলছে কোরআন সেটা বলতে দেবে ভাই, বলি আমি। গ্যারি মিলার কোন ভাইরে আচ্ছা, রতন উনি যুক্ত হয়ে গেলেন কিভাবে বুঝলাম না। কট্টর মুমিন ভাই, আপনি আমাদেরকে এমন একটা অবজেক্টিভ এভিডেন্স দেখান যেটা দ্বারা আমরা বুঝতে পারবো কোরআনের যে বক্তব্য সেগুলো সব সত্য কথা। ভাই এই কথা আমি শেষ করি 2 মিনিট। সূরা নিসা বলছে তো, আপনি তো একটা বই থেকে পইরা আমাদেরকে শুনাইতেছেন। সূরা নিসা তো বলছে, উনি কিভাবে বলছে সেটা বলবো না আমি? উনি কি আপনি জানতে চাচ্ছেন না উনি কোন, সেটা আমি জানতে চাচ্ছি না। কথা কি জানতে চাচ্ছেন আপনি কি জানতে চাচ্ছেন? তাহলে আপনি তো প্রশ্নই বোঝেন নাই। নাম বুঝা দিলে কেন উত্তর দিচ্ছেন? আপনি কি জানতে, আপনি বলছেন না যে কোন চ্যালেঞ্জটা উনি নিতে ভাই পাগল এক্কেরে মানে লোয়ার লেভেলের মুমিন, এক্কেরে লোয়ার লেভেলের মুমিন, এক্কেরে গরু গাধা লেভেলের মুমিন। তো আপনাকে জিজ্ঞেস করছি যে অবজেক্টিভ প্রমাণটা আছে বা যে অবজেক্টিভ যুক্তিটা আছে, সেই যুক্তিটা সে যেই করুক না কেন, সে যেই ব্যক্তি সেটা বের করে থাকুক না কেন, যেই ব্যক্তি সেই বইটা পড়ে সেই জিনিসটা বের করে থাকুক না কেন, সেটা জানতে চাচ্ছি না। জানতে চাচ্ছি যে সেই অবজেক্টিভ যুক্তিটা আছে, যে যুক্তিটা দ্বারা বুঝতে পারবো কোরআনের যে বক্তব্য সেটা একদম সঠিক বক্তব্য। সেই এই যে আপনি যে বললেন কোরআনে লেখা আছে তারা কি ভেবে দেখে না অমুক তমুক তমুক, এই টাইপের কথা তো যে কেউ বলতে পারে। এই কথাটা দ্বারা কিভাবে বোঝা যাবে যে এটা শুধুমাত্র, এই কথাটা শুধুমাত্র আল্লাহ পাক লিখতে পারে, আর কেউ লিখতে পারে না? এইটা সে কিভাবে বুঝলো, বা এইটা কিভাবে প্রমাণ করে যে এই কথাটা শুধুমাত্র আল্লাহ পাকের কাছ থেকে আসতে পারে? সেই জিনিসটা আমাদেরকে দিবেন, সেই অবজেক্টিভ যুক্তিটা আমাদেরকে দিবেন। বলেন। কথা বলতেছি, আপনি আমার সাথে আমার কথা শুনতেছেন না, আপনি বরং কথা বলতেছেন, আমাকে একটু বলতে দেন। আমি প্রায় 5 মিনিট সময় নিব। না, আবারও মিউট করে রাখতেছি। আপনাকে যেটা বলতে বলেছি যদি শুধুমাত্র সেটা যদি না বলে অন্য কোনো কথা বলেন বা অন্য কোনো বই থেকে পড়ে শোনান, আমি তো আপনাকে বলেছি যে এগুলো আমার শোনার টাইম নেই। আমি শুধুমাত্র যুক্তি আছে কিনা শুধুমাত্র সেইটুকু শুনতে চাই। আপনার কাছে যদি সেই বইটা পড়ে আপনি যে যুক্তিগুলা পাইছেন, সেই ব্যক্তির নাম উল্লেখ না করে যে যুক্তিটা পাইছেন, সেই যুক্তিটা আমাদেরকে দেন, এবং এই যুক্তিটা দ্বারা কিভাবে আল্লাহ আছে, আল্লাহ কোরআন পাঠাইছে সেটা প্রমাণ হয় সেটা বলেন। এছাড়া আর কোনো কথা শুনতে চাচ্ছি না। বলেন। তুমি বুঝাও, ভাই কথা বলেন ওর সাথে, বলো তুমি বুঝাও। হ্যাঁ, বলেন। ঠিক আছে, আরেকজন আসছেন, সেটা আপনি বলতে পারেন, বলেন। জি, আসলে আমি অনেকক্ষণ ধরে শুনতেছি তো, তার কথা আপনারা হয়তো বুঝতেছেন না, বা সে আপনারা কি কোন জিনিসটা স্পেসিফিক চাচ্ছেন তার কাছ থেকে কোনো প্রশ্ন, সেটাও সে বুঝতেছে না। তার কথা হলো যে এই যে গ্যারি মিলারের কথা বলতেছে,
ভাই উনি যে আবারও বলছি ভাই, আয়াতটা আবারও বলছি ভাই, গ্যারি মিলার হোক বা মেরি মিলার হোক, তা দিয়ে কিছু হ্যাঁ, যায় আসে না। সেটা যেই হ্যাঁ, ব্যক্তিই হোক না কেন, সে যে হ্যাঁ, যুক্তিটা দিয়েছে, ভাই একটু ঠান্ডা মাথায় আমার প্রশ্নটা শুনে তারপর আপনি উত্তর দিয়েন, হ্যাঁ? সে জি, যে যুক্তিটা দিয়েছে, মনে করেন হ্যাঁ, নিউটন F is equal to ma এই একটা সূত্র দিছে আমাদেরকে, তাই না? হুম, হুম, ভাই, বা ধরেন পিথাগোরাস নামক একজন প্রাচীন মানে প্রাচীনকালের একজন প্রাচীন গ্রিসের একজন তিনি আ a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু c স্কয়ার এই পিথাগোরাসের সূত্র হিসেবে যেটা পরিচিত সেইটা প্রমাণ করে দিয়েছেন। এটা তো শুনেছেন নাকি ভাই? স্কুলে তো পড়েছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, শুনেছি ভাই। এই যে এই পিথাগোরাসের সূত্রটা তো মানুষের আ মানে বিশ্বাসের উপর নির্ভরশীল না, তাই না? না, না। এটা তো একজন হিন্দু ব্যক্তিও যদি ক্যালকুলেট করে তাহলে সেও যেই ডেটা পাবে, একজন মুসলিম হিসাব করলে সেও একই পাবে। একজন সাদা চামড়ার মানুষ হিসাব করলে সেও একই পাবে। একজন কালো চামড়ার মানুষ হিসাব করলে সেও একই পাবে। মানে এটা হচ্ছে একটা অবজেক্টিভ প্রমাণ, তাই না ভাই? হ্যাঁ, হ্যাঁ, মানে আমি আপনার কাছে যে জিনিসটা বা ধরেন পানির অণুকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়। এইটা হচ্ছে একটা জি, অবজেক্টিভ প্রমাণ। এটা কারো বিশ্বাস অবিশ্বাসের উপর নির্ভরশীল না। মানে আপনি মনে না। করেন বিশ্বাস করতেছেন বা করতেছেন না তা দিয়ে কিছু যায় আসে না। আপনি হুম, হুম, মুসলমান না হিন্দু নাকি আপনি খাটো নাকি লম্বা নাকি আপনি সাদা চামড়ার মানুষ নাকি কালো চামড়ার মানুষ, আপনি নারী নাকি পুরুষ এগুলা কোনো কিছু দিয়ে কিছু যায় আসে না। আপনি যদি পরীক্ষাটা ঠিকভাবে করতে পারেন, পানির অণুকে ভাঙলে আপনি হাইড্রোজেন পাইবেন এবং অক্সিজেন পাইবেন। এইটা যেকোনো মানুষ যেকোনো জায়গায় পরীক্ষা করে দেখতে পারে, একই রেজাল্ট পাবে। নাকি ভাই? জি, জি। এটার তো কোনো মানে ব্যত্যয় ঘটবে না। এটার তো কোনো অন্য কিছু ঘটবে না। মানে মনে করেন কার্বন ডাই অক্সাইড তো পাবে না পানির অণুকে ভাঙলে। কেউ একজন। পাবে ভাই? না, না। তাহলে আমি চাচ্ছি যে এই কথাটা যেই বলুক না কেন, হুম, হুম। এই রকমের একটা অবজেক্টিভ এভিডেন্স আমাদেরকে দেখান তাহলে যে কোরআনটা আল্লাহ পাকই পাঠাইছে এবং কোরআনের ভেতরে যে কথাগুলো আছে সেগুলা অবজেক্টিভলি প্রমাণ করা যায়। বিশ্বাসের উপর নির্ভরশীল না। কেউ বিশ্বাস করতেছে এই কারণে এটা সত্য, এটা না। এটা হবে হুম, হুম। অবজেক্টিভ। এরকম কি কোন প্রমাণ এই যে যার কথা আপনি বলছেন সে কি দিয়েছে? দিয়ে থাকলে সেই না, অবজেক্টিভ প্রমাণটা শুধু দেন। না, সে এরকম কোনো প্রমাণ দেয় নাই। সেও ধরেন সে সূরা নিসার একটা আয়াত উল্লেখ করছে। আচ্ছা, সে সূরার অবজেক্টিভ নিসার ৮২ নম্বর আয়াতটা উল্লেখ করছে। আচ্ছা, সূরা নিসার ৮২ নম্বর আয়াতটা উল্লেখ করে তিনি কি যুক্তিটা দিয়েছেন? যুক্তিটা শুনি। মানে এটা পড়ে উনি বিস্মিত হয়েছেন যে এটা যদি ভাই বিস্মিত তো যে কেউ যেকোনো জিনিস নিয়ে বিস্মিত হইতে পারে। আমিও তো যখন ১ম বাইবেল পড়ছিলাম বিস্মিত হইছিলাম যে এরকম বেকুবের মতো কথা কেউ কেমনে লিখতে পারে? কি বেকুবের মতো কথাবার্তা লিখা রাখছে? আমিও তো কোরআন পড়ে অনেক বিস্মিত হইছি যে কি বোকার মতো কথা, নোংরা কথা বলা আছে। সূরা তওবা যখন আমি পড়েছি তখন তো আমিও বিস্মিত হইছি যে আল্লাহ পাক কিভাবে এই ধরনের মানে মানে নোংরা কথাবার্তা লিখতে পারে, সাম্প্রদায়িক কথাবার্তা লিখতে পারে। জাকির নায়কের কথা শুনে আমিও বিস্মিত হয়েছিলাম। পরে মিলা দেখছি শালা পুরোটাই ভন্ড। তো এই যে জাকির বিস্মিত নায়ক হইছে এইটা হচ্ছে আপনার যুক্তি নাকি? এইটা আপনার পয়েন্ট? বিস্মিত হইছে এটা হচ্ছে একজন অমুসলিম কোরআন পড়া, কোরআনের একটা আয়াত পড়ে বিস্মিত হইছে এই কারণে কোরআন সত্য নাকি? উনি কোনো অসঙ্গতি খুঁজে পায় নাই। উনি অসঙ্গতি পায় নাই। খুঁজে উনি না উনি পাইলে পায় নাই। আপনার ধর্ম সত্য এটা কিভাবে প্রমাণ হয় রে ভাই? আপনার ধর্ম ঈশ্বর থেকে আসে এটা কিভাবে প্রমাণ হয়? মানে কেউ একজন মানে কেউ একজন কোন একজন অমুসলিম আপনার ধর্মকে সত্য মনে করলে কি আপনার ধর্ম সত্য এরকম কিছু? এবং ফারাজ ভাই যে জিনিসটা বলল আপনাদেরকে যে মনে করেন আমি একটা বই লিখলাম, সেই বইয়ের ১ম পাতায় লিখলাম ২ + ২ = ৪ পরের পাতায় লিখলাম ৪ + ৪ = ৮ পরের পাতায় লিখলাম ৮ + ৮ = ১৬ এভাবে প্রত্যেকটা পাতায় একেকটা করে যোগ অঙ্ক, বিয়োগ অঙ্ক করলাম। একটা ৫০০ পেজের একটা বই লিখলাম এরকম। এই বইয়ে কেউ অসঙ্গতি বের করে দেখাইতে পারবে না। কোন বাপের বেটার সাধ্য নাই। কারণ একদম সিম্পল যোগ বিয়োগের অঙ্ক, এখানে কোন অসঙ্গতি থাকার সম্ভাবনাই নাই। তাহলে কি এটা প্রমাণ হবে যে যেহেতু এই বইয়ে কোন অসঙ্গতি নাই, সেটা আল্লাহ পাক লিখছে এটা কি প্রমাণ হবে ভাই? কট্টর মুমিন ভাই, আপনি কি শুনতেছেন কথা? জি, জি, শুনতেছি ভাই, বলেন। এবং সেই বইয়ের শেষ পাতায় যদি আমি লিখি যে আল্লাহ পাক গতকাল রাত্রে পাতলা পায়খানা হয়ে মারা গেছে, তাহলে যেহেতু বইয়ের অন্য অংশগুলোতে কোনো অসঙ্গতি নেই তাহলে তো শেষ লাইনটাও সত্যই হবে। তার মানে কি আমরা ধরে নিব যে আল্লাহ পাক গতকাল রাত্রে পাতলা পায়খানা হয়ে মারা গেছে? এটা কি আমরা ধরে নিতে পারি? না, না ভাই। তাহলে এই যে অসঙ্গতি নাই এটা দ্বারা কিভাবে প্রুফ হয় যে এটা আল্লাহ পাঠাইছে? তাহলে তো আমার ওই বইটাও অসঙ্গতি নাই এটা দ্বারা প্রুফ হলো আল্লাহ পাক পাতলা পায়খানা হয়ে গতকাল রাতে মারা গেছে। এটা তো প্রুফ হয়ে গেল তাহলে। আচ্ছা আপনারা ডক্টর মুমিন ভাই আপনারা এক কাজ করেন। আপনারা যে বইটা পড়তেছেন এটা একটু ভালোভাবে পড়েন। ভালোভাবে পড়ে তারপরে আমি ভাই এই সমস্ত ফালতু বই পড়ি না তো। আপনারা এগুলো আমি অনেক আগে পড়ে শেষ করে ফেলছি। এগুলা আপনারা যখন আপনাদের যখন জন্ম হয় নাই তার আগে আমি এগুলো পইড়া শেষ করে ফেলছি। আপনাদের যখন জন্ম হয় নাই
আপনার বাবা-মার যখন আপনার দেখাও হয় নাই, তার আগে এটা তো আমি এগুলো আপনার পরীক্ষা করব। এটা তো আপনাদের পক্ষের যুক্তি। এটা তো আপনাদেরকেই পড়া উচিত বেটার করে যে হ্যাঁ, এই যুক্তিটা কি? ওগুলো তো আমাদের কাছে রিজনেবল কোনো কিছু মনে হয় না। আপনার পড়ে এসে দেখেন যেহেতু আপনি জানাতে চাইছেন এটা অনেক যৌক্তিক। আ বা প্রেফারেন্সেস থাকে ভাই। বইয়ের একটা বই পড়ার আগে ব পাঠকের মনে হইতে হয় যে এই বইটা আসলে একটা worth it আমার সময় নষ্ট করার আমার সময় দিয়ে পড়ার মতো একটা worth it একটা বই। আসিফ ভাইয়ের কাছে মনে আপনি হয় নাই, বলেন, আপনার কাছে কারণ মনে হইছে? আপনি বলেন, আপনি জিনিসটা কালেক্ট আমার করতে কাছেও চেয়েছেন, আম পুরো আমার কা সাবজেক্ট আমার কাছেও পাবেন। মনে হয় না। কটন কালেক্ট ভাই করতে এসব বই বাংলাদেশের অনেক আমার অনেক কাছে আমি আমার কাছে শুনেন না আপনি কটন ভাই শুনে নেন। এই ধরনের বই আমার কাছেও ওয়ার্থলেস বই মনে হয়। বাট আপনি যদি মনে করেন এটার মধ্যে কোনো একটা যুক্তি আছে, ঠিক আছে? তাহলে আপনি পড়েন। পড়ে এসে যদি যুক্তি থাকে তাহলে যুক্তিটা দেন। আপনার যুক্তিটা আমি একটু ভেরিফাই করে দেখব যে যুক্তিটা এটা কতটুক যুক্তি যৌক্তিক আছে কি না? অযৌক্তিক। ও সব কিন্তু যুক্তি। তুমি এটা কোনো যুক্তি না না। ওটা যুক্তি আছে, কোনটা যুক্তি? তোমার লাগে কথা আপনারা কি নিজেরা মারামারি শুরু করে দিলেন? কোনটা যুক্তি না এটা নিয়ে? ভাই আবার জিহাদ করতে শুরু করে দিয়েন না। জিহাদ করতে গেলে আবার সমস্যা হয়ে যাবে। একজন আরেকজনকে কাফের বইলে আবার না মারামারি ভাই, ও শুরু করে আল্লাহ দিবেন। তাআলা লোক ভাই, সবকিছু নিয়ে ওই তুমি ইয়ে বের না করে বলো, করেন। আগে আমার একটু কথা না ভাই। বলো বলো, ক্যারি মিলার করে আপনারা দিই। এটা পড়তে লাগবে, এটা পড়বে। আপনারা একটা যুক্তি দিতে আসছেন। আপনাদের তো নিজেদের ওটা পড়া দরকার যে এটা বইটা রেকমেন্ড করতে আসছেন। আপনাদের নিজেদের যদি এই অবস্থা থাকে যে ভাই বইয়ের পাঠক এরকম, তাহলে বইয়ের উপরে ইন্টারেস্ট জাগবে কিভাবে? বা বইয়ের যুক্তি এরকম, বইয়ের উপর ইন্টারেস্ট জাগবে কিভাবে? বরং যদি আসলেও যৌক্তিক হয়, তাহলে ওটা আপনারা নিজেরা আরেকবার পড়েন। পড়ে এসে যদি আসলে যৌক্তিক কোনো কিছু পেয়ে থাকেন, সেটা বলেন আমরা যাচাই করে দেখি যে এটা কতটুকু যৌক্তিক। ফারাজ ভাই কিছুদিন আগে আমি দেখলাম যে ২ গ্রামের ২ দল লোক মারামারি করছে। মারামারির কারণটা কি? মারামারির কারণ হচ্ছে একদল বলছে নবীর পেশাব পায়খানা পবিত্র, আরেক দল বলছে নবীর পেশাব পায়খানা অপবিত্র। এই নিয়ে ২ দলের ভিতরে গন্ডগোল, মারামারি। এক দল আরেক দলের কাফের-টাফের বইলা একাকার করছে, ফতোয়া-টতোয়া দিয়া ফেলাইছে। এরপর লাঠি-সোঁটা নিয়ে একদল আরেক দলের মাথা ফাটাফাটি এবং মানে ১৬ জন হাসপাতালে, মনে হয় ২-১ জন মারাও গেছে। মানে ফাটায় ফুটায় ফেলাইছে একদল আরেক দলের। কাফেরের বাচ্চা বইলা ফাটায়। তুই আমার নবীর পেশাব পায়খানাটা পবিত্র কবি না কেন? আরেক দল কইতেছে, "ওই তুই পবিত্র কইলি কেন?" হ্যাঁ? এই নিয়া ২ দলের মাথা ফাটাফাটি। ভাই আপনারা দয়া করে এই ধরনের মাথা ফাটাফাটি করবেন না। আপনারা মানে ভাবে মানে করেন। অন্ধবিশ্বাস নিয়ে মাথা ফাটাফাটির কিছু নাই। ২ টাই অন্ধবিশ্বাস। যেই ২ পক্ষই অন্ধবিশ্বাস করতেছেন আপনারা হয়তো। দেখা যাবে ২ পক্ষের একজনের কাছে কোনো প্রমাণ নাই কিন্তু মাথা ফাটাফাটি করে একাকার করতেছেন ২ জন। এই কাজ বা করেন না যাই আপনারা। করেন আমাদেরকে এট লিস্ট অন্ধবিশ্বাস করতে বলেন না বা ওইটার আহ্বানটা এট লিস্ট করেন না। আমরা এটা করব না। আপনারা যদি ওটার পিছনে কোনো একটা যুক্তি পান, অবশ্যই যুক্তি নিয়ে আসেন। আর যদি যুক্তি না পান, তাহলে প্লিজ আমাদেরকে এসে বলেন না যে আপনাদেরকে যে এরকম অযৌক্তিক বানিয়ে গেছে যিনি সেই নবীকে নিয়ে কোনো ধরনের কটূক্তি করতে বা যে আপনারা করতেছেন, রিকোয়েস্ট করতেছেন না করার জন্য। এই ধরনের রিকোয়েস্ট করেন না। আমার মনে হয় তাকে করা উচিত। তাকে যদি কটূক্তি করা হয় এট লিস্ট তারপরেও আপনারা একটু রাগ হইলেও যুক্তি পড়া শুরু করবেন। তার কথাগুলো যৌক্তিক কিনা সেটা ভাবা শুরু করবেন। আচ্ছা, আমার মনে হয় যে কট্টর মুমিন ভাই আপনাদের প্রস্তুতিটা আজকে ভালো ছিল না। আজকে যে আলোচনা করতে আসছেন আপনাদের প্রস্তুতিটা ভালো ছিল না। আপনারা আরেকটু প্রস্তুতি নেন। বইটা আরো একটু ভালোভাবে পড়েন এবং কোরআন হাদিসও পড়েন সাথে। তারপর আপনারা একদিন আলোচনা করতে আসেন। সেদিন আপনাদের সাথে আমরা ভালোভাবে আরো বিস্তারিত আলোচনা করব। কিন্তু আজকে আমার মনে হচ্ছে আপনাদের প্রস্তুতিটা ভালো না ভাই। ঠিক আছে? কট্টর মুমিন বলেন, আপনাদের কি কিছু বলার আছে বলেন? না ভাই, না, ধন্যবাদ। উনি জানতে চাইছিল কোরআনের কোন ভুলটা আপনারা পাইছেন, কোরআনের অসংখ্য ভুল আমরা পাইছি কিন্তু এখানে এর যে মধ্যে একটা সমস্যাটা বলেন। হ্যাঁ, দেখাতে পারবো। অবশ্যই দেখাতে পারবো। জি, সেটা দেখান। সমস্যা নেই। দেখা দেখি। দেখাতে পারবো ভাই। একটু আমার কথাটা শুনে নেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন একজন মানুষ অন্ধবিশ্বাস করে, মনে করেন একজন হিন্দু ব্যক্তি হিন্দু ধর্মে অন্ধবিশ্বাস করে, তাকে কোনোভাবেই বোঝানো সম্ভব হয় না। আমরা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে দেখেছি যে, যেই বাচ্চাটা মনে করেন একটা হিন্দু পরিবারে জন্মাইছে এবং ছোটবেলা থেকে হিন্দু পরিবেশে জন্মাইছে বা বড় হইছে। বাবা-মার কাছ থেকে হিন্দু ধর্মের গল্পগুজব শুনে, শুনে বড় হইছে। কৃষ্ণ, রাম, তারপরে যে হনুমান, গণেশ, শিব এগুলা গল্প শুনে, শুনে বড় হইছে। এবং অন্ধভাবে বিশ্বাস করছে। তাকে ভাই আমরা যতই প্রমাণ দেই না কেন, যতই বুঝাই না কেন, যতই দেখাই না কেন, সেদিন শেষে গিয়ে সে বলে, "না ভাই মানব না। আপনার কথা মানি না।" হ্যাঁ? এই জিনিসটা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে আমরা বারবার দেখেছি। কারণ অন্ধবিশ্বাস জিনিসটাই এরকম। মনে করেন একজন পীর সাহেবের অন্ধ মুরিদ যারা, অন্ধভক্ত যারা, তাদেরকে আপনি কখনোই পীর সাহেব যদি এমনকি মনে করেন ওই ভক্তের বউরে রেপ পর্যন্ত করে ফেলাইছে, তারপরেও ওই অন্ধ ভক্তের কোনো হুঁশ নাই। এ বুঝে না যে তার পীর সাহেব যে একজন ধর্ষক বা একজন বাটপার, এই জিনিসটা সে বুঝে না। তার মাথায় ঢুকে না এই জিনিসটা। কারণ অন্ধবিশ্বাস জিনিসটাই মানুষের মস্তিষ্কটাকে এমনভাবে আক্রান্ত করে ফেলে যে তার কাছে কোনো যুক্তি আর তার ভিতরে ঢুকতে পারে না। তার মাথায় ঢোকেই না এই জিনিসগুলা। হ্যাঁ? যুক্তি দেখানোর জন্য যে মিনিমাম আ যুক্তি বোঝার যে থাকতে হয়, আমার মনে হয় সেটাই আপনাদের ভিতরে একটু কমতি আছে। হ্যাঁ? কারণ আমি একটু আগে দেখেছি, একটু আগে এই যে কট্টর মুমিন ভাইকে আমি একটা দলিল দেখালাম। দলিল দেখাবার পরে আমি জিজ্ঞেস করলাম যে, "নবী তো
আ মানে অন্য ধর্মের কটূক্তি করত, সমালোচনা করত। একটু পরেই উনি বললেন যে, "না, আমার নবী কখনো অন্যের অনুভূতিতে আঘাত দেয় নাই।" তার মানে উনি উনাকে যতই দলিল দেখাই না কেন, উনি উনার অন্ধবিশ্বাস থেকে তো সরবে না। গোঁড়া অন্ধ অ বিশ্বাসী ব্যক্তিকে কখনো তার পজিশন থেকে সরানো যায় না। যতক্ষণ পর্যন্ত না সে নিজে এটা রিয়ালাইজ করে। হ্যাঁ? এই কারণে আপনাকে আমি দেখাতে পারি কোরআন থেকে অনেক ভুল দেখাতে পারি বের করে। কিন্তু আপনারা কিন্তু মানবেন না বা আপনারা তো এটা বুঝবেনও না। বোঝার চেষ্টাও করবেন না। দিলে লাভ কি ভাই? অ্যা হ্যাঁ ভাই, আপনারা আর যখন যদি ইয়ে করতে চান, আর যদি আসলেও জানতে চান কোরআনে কোনো ভুল আছে কিনা, তাহলে আসিফ ভাইয়ের সংশয়.com এ ঢুকে আপনারা, আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনারা ইয়ে পড়তে পারেন। আসিফ ভাই আপনার এই একটু শুনে নেন। আপনার ইয়ে নিয়ে লেখা আছে না আসিফ ভাই, ওই যে সম্পত্তি বন্টন ইয়েটা নিয়ে কি পদ্ধতি জানি আ আউল পদ্ধতি নিয়ে কোনো লেখা আউল আপাতত পদ্ধতি। নেই। কিন্তু আপনি মানে সংশয়.com এ ঢুকে ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব এই লেখাটা পুরাটা পড়তে পারেন। এরপরে পড়ার পরে যদি আপনাদের কোনো আর্গুমেন্ট থাকে, কোনো যুক্তি থাকে আপনারা এখানে এসে আলোচনা চালাতে পারেন। ওইটা এত বড় একটা লেখা যে এটা পুরাটা লেখাটা আলোচনা করাটা মুশকিল। আপনারা যদি ওই লেখাটা পড়ে একটা স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করতে আসেন, তখন আমরা সেই স্পেসিফিক বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি। ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব এটা কত পৃষ্ঠায় আছে? ওটা আপনার সংশয়.com এ আছে না? হ্যাঁ, এটা সংশয়.com এ আপনারা পাবেন। আপনারা এটা Google এ সার্চ করলেই আপনারা লিংক পেয়ে যাবেন। আ সার্চ করেন, পড়েন। পড়ার পরে যদি আপনাদের কোনো সমালোচনা থাকে বা কোনো দ্বিমত থাকে আপনারা আইসেন, কথা বইলেন। আমাদের দরজা তো উন্মুক্ত। আমরা তো ওই লেখকদের মতো দরজা বই লেখা মানে লুকায়া যাই না। আমরা হুম। লেখার পরে আমরা আবার লাইভও করি। পাঠকদের যুক্তি শুনি, পাঠকদের শুনি, সমালোচনা শুনি যে কার কি যুক্তি আছে শুনি। তারপরে আমরা সেগুলো নিয়ে দলিল সহ আলোচনা করি। আমাদের প্ল্যাটফর্মটাই এটাই ভাই। যুক্তি দিয়ে আলোচনা। হুম? আচ্ছা, সংশয়.com এ তো অনেক বিস্তারিত লিখছেন, অনেক কিছু লিখছেন। তো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আসলে কোরআনকে চ্যালেঞ্জ করে, বিজ্ঞান কোরআনকে চ্যালেঞ্জ করে। এরকম কিছু ২-১ টা টপিক যদি বলতেন, এই লেখাগুলো পড়ে আসতাম তাহলে। যেমন ধরেন আপনি যদি এই জিনিসটা পড়েন, কোরআনেও আছে, হাদিসেও আছে যে সূর্য রাতের বেলা আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা করে এবং সারারাত সেখানে ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকে এবং হুম, সকালবেলা উঠে আল্লাহর কাছে উদিত হওয়ার অনুমতি প্রার্থনা করে। এটা হুম। আমি সংক্ষেপে বললাম আপনাকে। আপনি ওই আচ্ছা। লেখাটার ভিতরে এই জিনিসটা পাবেন। আমরা ও, পৃথিবী এবং মহাবিশ্ব সম্পর্কে যেই ধারণা জানি বিজ্ঞান থেকে, সূর্য হুম, আসলে কোথাও যায় না। সূর্য আসলে মানে ঘুরতে থাকে কিন্তু কোথাও যায় না। হ্যাঁ? পৃথিবী হচ্ছে গোলাকৃতি এবং পৃথিবীর ঘূর্ণনের কারণে সূর্যটাকে এই যে দিন এবং রাতের উদ্ভব ঘটে পৃথিবীর ঘূর্ণনের কারণে। হুম? একটা হচ্ছে আহ্নিক গতি, আরেকটা হচ্ছে বার্ষিক গতি। এই আহ্নিক গতির কারণে আমাদের দিন এবং রাত্রির উদ্ভব ঘটে। আমাদের জায়গা থেকে যখন রাত, তখন আমাদের পৃথিবীর অপর সাইডে দিন। আবার অপর সাইডে যখন রাত, তখন আমাদের সাইডে দিন। তার মানে সূর্য কখনোই আল্টিমেটলি কোথাও যাচ্ছে না। কিন্তু কোরআনে এবং হাদিসে, কোরআনের সূরা কাহফের যদি আপনি ৮০ থেকে শুরু করে ৯২ নম্বর আয়াত পর্যন্ত পড়েন, সেখানে যুলকারনাইনের একটা ভ্রমণের কথা বলা আছে এবং একই সাথে মুহাম্মদের একটা হাদিসে কুদসি এবং বুখারী মুসলিমের হাদিস আছে। একদম সহিহ হাদিস, সেখানে বলা আছে মুহাম্মদ বলেছে সূর্য রাতের বেলা আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা করে এবং ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকে। সকালবেলা আল্লাহ কাছে উদিত হওয়ার জন্য প্রার্থনা করে। তখন আল্লাহ উদিত হওয়ার অনুমতি দিলে তখন সে উদিত হয়। এই কথাটা একদম স্পষ্টভাবে খুব পরিষ্কারভাবে বর্ণনা করা আছে। এই জিনিসটা কিছুতেই এই কোরআন এবং হাদিসের এই বক্তব্যগুলা কিছুতেই আমাদের যে বৈজ্ঞানিক যে জ্ঞান সেটার সাথে মেলে না। কারণ ইসলাম যে সময় আবির্ভূত হয়েছে সেই সময় আসলে এরকমই ধারণা ছিল যে ফ্ল্যাট আর্থ পৃথিবীর ধারণা ছিল এবং সেই সময়ের মানুষেরা মনে করত সূর্য এই পাশ দিয়ে যায়, এই পাশ দিয়ে আসে। তারা তখনকার সময় মানুষ জানত না যে সূর্য আসলে কোথাও যাচ্ছে না। এই যে আমরা যে রাতের বেলা সূর্যকে অস্ত যেতে দেখি, তার মানে এটা না যে সূর্য কোথাও চলে যাচ্ছে। সেই সময়ের মানুষের এই জ্ঞানটা ছিল না। এই কারণে কোরআনে এবং বাইবেলে একই কথা চলে আসছে যে বাইবেলেও একই কথাই বলা আছে যে এই জিনিস মানে সূর্য রাতের বেলা কোথাও চলে যায় আবার দিনের বেলা আবার আইসা পড়ে। এবং হিন্দু ধর্মের কেতাবেও একই কথাই বলা আছে। কারণ তারা ছিলেন প্রাচীনকালের মানুষ। তাদের এই আধুনিক জ্ঞানটা তাদের ভিতরে ছিল না। এই কারণেই তারা এই ভুলটা করছে, এই মিস্টেকটা করছে। এরকমের অসংখ্য মিস্টেক কোরআন হাদিসের ভিতরে আছে। আপনি পুরা লেখাটা পড়েন। আর এই বিষয়টা নিয়ে যদি আপনি বিতর্ক করতে চান তাহলে নেক্সট দিন আসেন। কারণ আজকে আমাদের ৩ ঘন্টা পার হয়ে গেছে। আমার লিমিট হচ্ছে ৩ ঘন্টা। আজকে যদি আমি এটা নিয়ে আলোচনা শুরু করি তাহলে ১ ঘন্টা মিনিমাম ১ ঘন্টা আমার আলোচনা করতে হবে। কারণ প্রত্যেকটা হাদিস দেখাতে হবে, প্রত্যেকটা কোরআনের আয়াত দেখাতে হবে, তাফসির গুলা দেখাতে হবে, প্রত্যেকটা শব্দের অর্থ দেখাতে হবে। এতটা সময় আজকে তো ভাই আমার নাই। হ্যাঁ? ঠিক আছে, আপনার সংশয়.com এর বিজ্ঞান ও কোরআন শিক্ষার দ্বন্দ্ব এবং আরো কিছু টপিক আমরা প্রিন্ট আউট করবো। প্রিন্ট আউট করে সামনে নিয়ে বসে তারপর আপনার সাথে ই করবো। অবশ্যই, অবশ্যই। আপনারা যদি চান তাহলে আপনারা আপনাদের মানে দলে একজন ভালো আলেমকেও নিয়ে আসতে পারেন। যে ইসলাম সম্পর্কে আরো ভালোভাবে জানে, আপনাদের থেকেও ভালো জানে। তাহলে আপনাদের পজিশনটা আরো শক্ত হবে। দরকার হলে আপনারা ২-৩ জন একসাথে আলোচনা করবেন। আমি একাই থাকবো।
এটাও যদি আপনারা করতে চান, একজন মুফতি বা একজন আলেম, বড় আলেম যে ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে, সেটাও আপনারা করতে পারেন। আমার দরজা সবার জন্য খোলা। এমনকি বাংলাদেশের সমস্ত আলেমদের জন্য, আলেমদেরকেও আমরা আহ্বান করেছি বারবার, আসেন আমার সাথে বিতর্ক করেন। আলেমরা আমার আহ্বানকে রিফিউজ করছে বারবার। আপনাকে একটা ভিডিও দেখাই, দেখেন। হেফাজতে ইসলামের যে প্রধান বর্তমান সময়ে যে সাধারণ সম্পাদক হারুন ইজার, তিনি কি বলেছেন দেখেন। জি সাগর ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি এর আগেও আমাকে আপনার সাথে সম্পৃক্ত করতে চেয়েছিলেন সেভ দ্য পিপলে, আমি বিভিন্ন কারণে সেখানে সম্পৃক্ত হতে পারিনি। এর আগে আসিফ মহিউদ্দিনের সাথে একটা ডিবেট হওয়ার কথা ছিল আপনার মাধ্যমে। তবে আমি আপনাকে জানিয়েছিলাম আসলে এই নাস্তিকতা একটি দার্শনিক বিষয়, এবং আসিফ মহিউদ্দিনদেরকে আমরা নাস্তিক মনে করাচ্ছি, তাদেরকে আমরা যেটা মনে করি তারা আসলে ধর্ম বিদ্বেষী। সেজন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে ইয়ে ছিল যে তার সাথে ডিবেটে না যাওয়া। এরপর আরো দু একবার আসার কথা ছিল আমার সময়। মানে হারুন ইজার আমার সাথে ডিবেটে রিফিউজ করছে। একই সাথে বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেমদেরকে আমরা আহ্বান জানিয়েছি, আসেন আমার সাথে বিতর্ক করেন। হাইরা গেলে, প্রয়োজন হইলে আমি হাইরা গেলে কানে ধরে মুসলমান হয়ে যাব এবং আমি মক্কায় গিয়ে হজ করে আসবো, এই অফারও দিচ্ছি। তার কাছে আমি বায়াত নিব, তার হাত ধরে আমি ইসলাম কবুল করবো, এই দাওয়াতও দিচ্ছি যে আমাকে হারায় যান, আমি যেই দাবিগুলা করি সেগুলোকে মিথ্যা প্রমাণ করে যান। একজনের সেই সাহস হয় নাই যে আমার সাথে এসে কথা বলবে। কয়েকজন আসছিল কিন্তু তারা সুবিধা করতে পারে নাই। কিন্তু এই আলোচনাগুলো শোনার পরে বড়, বড় আলেমরা সবাই আমাকে রিফিউজ করা শুরু করে দিচ্ছে। কেউ আর আমার সাথে বসতে চায় না। তো আপনাদের যদি পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা কোন আলেমকে নিয়ে আসেন, অথবা আপনারা যেই বইটা পড়তেছেন সেই বইয়ের লেখককেও আপনারা নিয়ে আসতে পারেন। তার সাথে আমি আলোচনা করতে পারি। দেখি, আমার জন্য ভাই সবার দরজা খোলা। বলেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে নেক্সট করবো না আপনার সাথে। ঠিক আছে। আপনারা যদি ইনফেক্ট যদি কোন আন্তর্জাতিক মানের আলেমকেও নিয়ে আসতে চান, সেটাও আমার সেই দরজাও খোলা। এমনকি জাকির নায়েককেও যদি আপনারা নিয়ে আসতে চান, সেই দরজাও আমার জন্য খোলা। আমি সবার জন্য দরজা খুলে রাখছি এবং ওপেন লাইভ হয়। এখানে কোন কাটপিস হয় না। এখানে কোন হয় না। এমন না যে জাকির নায়েকের পিস টিভির মতো কাটপিস করা হবে বা ভিডিও করা হবে। কিচ্ছু করা হবে না। সবাই ওপেনলি দেখবে। সরাসরি লাইভ হবে। জনগণ দেখবে, জনগণ ডিসাইড করবে। ঠিক আছে ভাই? জি ভাই। ঠিক আছে, তাহলে আজকে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন, হ্যাঁ? ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে বিদায় জানালাম। ভালো থাকেন। আপনারা আইসেন, আসলে আমরা মানে আলোচনা করতে বসতে পারি। ফারাজ ভাই, আপনি তো ব্যাকস্টেজে আছেন, আমার তো সময় শেষ। আমি তো চলে যাব। আপনি যদি আ ফারাজ ভাই কি আছেন? ফারাজ ভাই তো মনে হয় বিজি হয়ে গেছে। তাহলে আজকে আমরা লাইভটা শেষ করে দিতে হবে আমাদের। কারণ আমার টাইম একদম শেষ হয়ে গেছে। আমি আর থাকতে পারছি না। ফারাজ ভাই যদি আসতো তাহলে ফারাজ ভাইয়ের কাছে দিয়ে চলে যেতাম। কিন্তু ফারাজ ভাইও তো আসতেছে না। ফারাজ ভাই, তাহলে আজকে লাইভটা আমরা শেষ করে দেই। আ ফারাজ ভাই যেহেতু আসতেছে না সেহেতু লাইভটা শেষ করে দেই। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আ পরের লাইভে আবারও কথা হবে, আবারও আলোচনা হবে। আপনাদের যদি কোন যুক্তি থাকে, কোন পয়েন্ট থাকে, কোন আ আমাদের কোন লেখার কোন যৌক্তিক সমালোচনা থাকে, অবশ্যই আপনারা নিয়ে চলে আসবেন। এসে আলোচনা করবেন। কিন্তু দলিল প্রমাণ সহ আসবেন। আচ্ছা, ফারাজ ভাই চলে আসেন। ফারাজ ভাই, আমি তো সময় শেষ আমার। আপনি কি থাকবেন আরেকটু? আসিফ ভাই, আমি তো মনে করি যে আপনি চলে যাবেন তাড়াতাড়ি। আহ, আহ, আর আধা ঘন্টার মতো থাকা যায় না আসিফ ভাই? না ভাই, আমি আর থাকবো না। আপনি থাকেন তাইলে। আমার আবার কালকে সকালে অফিস আছে। আমি তো থাকতে পারি, কিন্তু ভাই একটু মানে কাজও আছে। কাজ করে করে লাইভ করাটা একটু টাফ হবে আর কি। তাইলে বাদ আহ, দে। তাইলে পরে করব নে। আজকে শেষ ওকে করে ঠিক দিই। আছে, ঠিক আছে আসিফ ভাই, ওকে ওকে, তাইলে শুভরাত্রি ফারাজ ভাই। শেষ করে ওকে দেই। ঠিক আছে ভাই, ওকে গুড গুড নাইট নাইট তাহলে। সবাইকে। আজকে শেষ করে দিচ্ছি।